আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ওয়ালাইকুম মেয়াদি। আসসালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, শোনা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমাদের ইনস্টলার ডিপিপি যারা আহ, আমাদের এই সিসিটিভি সেক্টরে জড়িত রয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই ট্রেনিং সেশনে এবং ওয়েবিনারে সংযুক্ত হওয়ার জন্য। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আইপি সিস্টেম নিয়ে। সো আমরা জানি যে আমাদের সিসিটিভি সেক্টরে দুই ধরনের আমরা ক্যামেরা নিয়ে কাজ করি। একটা হচ্ছে অ্যানালগ এবং আরেকটা হচ্ছে আইপি। সো আমাদের এই এরিয়ার মার্কেটে আমরা বেশিরভাগই অ্যানালগ নিয়েই বেশিরভাগ কাজ করি, কিন্তু অ্যানালগের কিছু কিছু সমস্যা আছে। যদি আমি বলি, রেজলিউশন প্রবলেম, ইনস্টলেশন প্রবলেম বা কনফিগারেশন পার্টে কিছু প্রবলেম রয়েছে। সো সেখান থেকে আমাদের যে আইপি সিস্টেমগুলো আছে সেখানে থেকে আপনারা বেটার এক্সপিরিয়েন্স পাবেন আপনি অ্যানালগ ক্যামেরা থেকে, এবং সেখানকার ইনস্টলেশন সহজ আপনার অ্যানালগ থেকে, সেখানে আপনার রেজলিউশনটা ভালো পাচ্ছেন আপনার আইপি সিস্টেম থেকে। সো এই আইপি সিস্টেমটা আপনারা ইউজ করলে কিভাবে লাভবান হবেন, কিভাবে আপনার আইপি সিস্টেম, আমাদের যে আইপি ক্যামেরাগুলো কিভাবে ইউজ করতে পারবেন, এবং আমরা আপনারা জানিয়েছেন অনেকেই যে আমাদের আইপি ক্যামেরার এখন অনেক হাই রেজলিউশন ক্যামেরা চলে এসেছে, যেমন 4 এমপি রয়েছে, 6 এমপি রয়েছে। সো আমরা এই সকল বিষয় নিয়েই আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব। সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে এনজয় দ্য ইউজ অফ আইপি। সো যেহেতু আমাদের এই টেকনোলজিগুলো দিনকে দিন আপডেটেড হচ্ছে, সেক্ষেত্রে আইপি নেটটাও আমাদের আপডেটেড হচ্ছে। আমাদের পুল অল ওভার, যেহেতু আপনারা জানেন আমরা হিগভিশন বাংলাদেশ, হিগভিশন আমরা 170টা দেশের মধ্যে আমরা অপারেশন করি, এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট 170টা দেশের মধ্যে ইউজ করা হয়। সো আমাদের বাংলাদেশের বাইরে অন্যান্য কান্ট্রিতে আমরা দেখি যে আইপি আইপি সিস্টেমটা নিয়ে তারা সবচেয়ে বেশি কাজ করে রেদার দেন অ্যানালগ সিস্টেম নিয়ে। বাট আমাদের দেশে অ্যানালগ সিস্টেমটা নিয়ে কাজ করা হয় বেশি, কারণ বলতে পারেন যে এই আইপিটার সিস্টেমে একটু জটিলতা আছে, এটার কনফিগারেশন আমি জানি না, বা এই আইপি সিস্টেমে যদি ভুল হয় তাহলে যদি আমার সিস্টেমটা বন্ধ হয়, এরকম কিছু কিছু ভয় থাকার কারণে আমরা এই আইপি সিস্টেমটা নিয়ে কাজ করি না। সো আজকে আমরা এই পরিচয় দিব যে আপনারা আসলে আইপি সিস্টেম করলে কীভাবে লাভবানটা হতে পারবেন। সো আমাদের দিনকে দিন আপনারা যদি দেখেন, আপনার আমাদের বাংলাদেশের বাইরে এই আইপি গ্রোথটা দিনকে দিন বাড়তেছে। আমাদের দেশেও বাড়তেছে, তবে সেটা পরিমাণ খুবই কম অন্যান্য দেশের থেকে। সো এখন বর্তমানে এই আইপি সিস্টেমটাই আমাদের আস্তে আস্তে গ্রো করছে। সো আমরা প্রথমে যখন শুরু করতে যাব, সো আমরা প্রথমে আলোচনা করব ইজি ইনস্টলেশন নিয়ে, কিভাবে ইজিলি ভাবে আপনারা এই আইপি ক্যামেরাগুলো ইনস্টলেশন করতে পারবেন, এবং কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি কনফিগারেশন করতে পারবেন, এবং এটার মেনটেনেন্সটা কি কি পরিমাণ সেটা আমরা নিয়ে সবগুলো আলোচনা করব। আচ্ছা। সো আপনারা জানেন একটা আইপি সলিউশনের ক্ষেত্রে বা একটা আইপি ক্যামেরার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের আইপি ক্যামেরা বিভিন্ন রকমের টাইপ থাকে। সো যদি আপনারা এখানে দেখেন আইপি ক্যামেরা, আমরা বুলেট চিনি, আমরা টারেট চিনি, আমরা পিটি ক্যামেরা চিনি এবং পিটিজেড ক্যামেরা চিনি। সো এই সকল জিনিস আমরা আইপি ক্যামেরার মধ্যে, আইপি ক্যামেরা আমরা ইউজ করি আইপি সিস্টেমে। এছাড়াও এই আইপি ক্যামেরাগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমরা সুইচ ইউজ করি ব্যাকএন্ডে, এবং এই সুইচকে বলা হয় আমরা পিউই সুইচ। অথবা আপনি যদি চান সেখানে পিউসি ইউজ করতে না চান, এবং ওখানে যদি আপনার অ্যাডাপ্টার দিয়ে ইউজ করে আপনি যদি ক্যামেরাকে লাইভ করতে চান, সেক্ষেত্রে ডাটা ট্রান্সমিশনের জন্য আপনি নন পিউই সুইচও ইউজ করতে পারেন। এবং আপনি যদি সেন্ট্রালি যদি সবগুলো ক্যামেরা একসাথে ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে আপনি কোর সুইচ ইউজ করতে পারেন। এবং এই ক্যামেরার ভিউটা ব্যাকএন্ডে দেখার জন্য, আমরা ম্যানেজমেন্ট করার জন্য, রেকর্ডিং করার জন্য, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি ভাইয়া? নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার অথবা এনভিআর। সো এই এনভিআর হচ্ছে আমাদের দুই টাইপের হয়। একটা হচ্ছে পিউই এনভিআর, যেখানে আপনার সুইচের কোনো দরকার নাই, ডিরেক্টলি আপনি ক্যামেরা কানেক্ট করে দিতে পারবেন এনভিআরে, এবং জাস্ট প্লাগ এন্ড প্লে এর মতন আপনি লাইভ ভিউ দেখতে পারবেন। এছাড়াও যদি আপনার কাছে পিইউ এনভিআর না থাকে, আপনারা পাবেন নন পিইউ এনভিআর। এই নন পিইউ এনভিআর এর মধ্যে আপনার কি করতে হবে, মাঝখানে আপনার সুইচ থাকবে, এবং সুইচ থেকে একটা কানেকশন আপনি যখন এনভিআর এর ল্যান পোর্টে লাগাবেন, তখন আপনি সকল ধরনের ক্যামেরা আপনি এনভিআর এ কানেক্ট করতে পারবেন। এবং এই সকল কানেক্ট করার জন্য আমাদের যেগুলো অ্যাক্সেসরিজ লাগে, যেমন RJ45 কানেক্টর লাগে, ক্যাট 6 কেবল লাগে, এছাড়াও হাই এন্ডের ক্ষেত্রে আমরা প্যাচ কোড ইউজ করি, এবং এই
যদি আউটডোরে থাকে আমার ক্যামেরাগুলো, সেখানে আমরা ওয়াটারপ্রুফ কানেক্টরগুলো ইউজ করি। সো এখানে আমরা দুইটা ডিফারেন্স দেখাচ্ছি, আইপি ওয়ার্ড সলিউশন এবং অ্যানালগ ওয়ার্ড সলিউশন। সো আমরা জানি যে অ্যানালগ ক্যামেরার প্রত্যেকটার লাইভ দেখতে হলে অবশ্যই অ্যানালগ ক্যামেরার মধ্যে আমরা ভিডিও বেলুন ইউজ করি, অথবা আমরা কি ইউজ করি, আমরা কোএক্সিয়াল কেবল ইউজ করি। কিন্তু এর সাথে তো আমরা পাওয়ার পোর্টও দিতে হয়, এখানে যদি আমরা পাওয়ার না দিই সেক্ষেত্রে কিন্তু কি ক্যামেরাটা লাইভ হবে না। কিন্তু আপনারা দেখবেন যে আইপি ওয়্যার সলিউশনের মধ্যে শুধুমাত্র একটা পিইউ সুইচ ইউজ যদি আমরা করি, দেখেন যে এখানে কয়টা আমাদের ক্যামেরা আছে, 1 2 3 4 5 6। সো যদি 6টা ক্যামেরা আমি ইউজ করি এবং আমি যদি 8 পোর্ট একটা পিইউ সুইচ ইউজ করি, আমি জাস্ট পিইউ সুইচে কানেক্ট করে দিই, আমি আপনারা শুনতেছেন না? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে ভাই এখন? হ্যাঁ, এখন শোনা শোনা যায়। যাচ্ছে ভাইয়া। আগে থেকে আচ্ছা। শোনা যায় নাই, আপনি যখন ক্যামেরা ড্র শোনা যাচ্ছে, করতেছিলেন এর শোনা আগ থেকে যাচ্ছে। শোনা যায় নাই। আচ্ছা, এখান থেকে কি যে শোনা যায় না এই এই স্লাইডে? না না, এইট পোর্ট আপনি থেকে এট শুরু ফার্স্ট করেন টাইম, ভাই। আপনি এইট এট পোর্ট ফার্স্ট টাইম থেকে। যখন ড্র করছিলেন ওইখান থেকে শোনা যাচ্ছিল না। আচ্ছা, যদি আমি ব্যাক করব কি তাহলে? হ্যাঁ, একটু ব্যাক করুন প্লিজ। ওকে, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে দিলেও হবে, বা একটু এর আচ্ছা, একটু পর থেকে, আচ্ছা এখান একটু থেকে দিলেও হবে। সেকেন্ডে, সেকেন্ড ডায়াগ্রামে গেলে হবে। এর সেকেন্ড পেজ নেক্সট থেকে। স্লাইডে চলে যান, নেক্সট স্লাইড। হ্যাঁ হ্যাঁ, নেক্সট স্লাইড চলে যান। আচ্ছা, এখান থেকে। আচ্ছা, আমরা যেহেতু বলেছি যে আইপি সিস্টেমগুলা কিভাবে সহজ আমার অন্যান্য অ্যানালগ সিস্টেম থেকে, সো এগুলো বিষয়ে যেহেতু আমরা আলোচনা করব, সো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইজি ইনস্টলেশন। এরপর সেকেন্ড যে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ইনস্টলেশন করার পর এটা কুইক কনফিগারেশন। এবং থার্ডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনভেনিয়েন্ট মেনটেনেন্স। সো আমরা ইজি ইনস্টলেশনে চলে যাই। সো তার আগে আমরা আইপি সলিউশন ওভারভিউটা আমরা দেখে নিতে পারি। সো আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, আমরা সবাই জানি যে আইপি ক্যামেরার মধ্যে দুই ধরনের আমরা ক্যামেরা ইউজ করি, এছাড়াও অ্যাডভান্স লেভেলে কিছু ক্যামেরা ইউজ করি। সো আমাদের মার্কেটে এখন আপনারা দেখতে পারেন বুলেট ক্যামেরা আছে, টারেট ক্যামেরা আছে, বা ডোম ক্যামেরা আছে, পিটি ক্যামেরা আমরা ইউজ করি, এবং আমরা অ্যাডভান্স লেভেলে পিটিজেড ক্যামেরাগুলো ইউজ করি। সো এগুলো সকলেই আমার আইপি ক্যামেরা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই আইপি ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য অথবা তার ডাটাটা ট্রান্সমিট করার জন্য, এনবিআই লাইভ ভিউ দেখার জন্য আমরা কি ইউজ করতে পারছি, আমরা পিইউ সুইচ ইউজ করি। সো যদি আপনি চান যে আপনার এই সুইচ থেকে ডিরেক্টলি ক্যামেরাগুলো পাওয়ার আপ হোক, সেখানে আপনি পিইউ সুইচ ইউজ করতে পারেন। আর যদি আপনার যে সলিউশন হয় যে এখানে আপনার খুবই ডিফিকাল্ট পিইউ সুইচটা রান করার ক্ষেত্রে, বাট আপনি যদি পারেন যে ওই সাইটের মধ্যে আপনি পাওয়ার অ্যাপটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি নন পিইউ সুইচটা আপনি ইউজ করতে পারেন। আর এছাড়াও যদি বড় সলিউশন হয়, সেখানে যদি আপনি মনে করেন যে একটা সলিউশনে একের অধিক আপনার সুইচ থাকে, সেক্ষেত্রে আপনি একটা কোর সুইচ ইউজ করে আর সাব সুইচ ইউজ করে আপনি কি করতে পারেন, আপনার সলিউশনটা ফুলফিল করতে পারেন। এছাড়াও আমরা জানি যে দুই ধরনের এনভিআর আমাদের মার্কেটে আছে। সো এই ক্যামেরাগুলো লাইভ ভিউ, এনকোডিং, ডিকোডিং, ম্যানেজমেন্ট এবং রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। সো দুই ধরনের নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার বা এনভিআর রয়েছে। একটা হচ্ছে পিউই, যেটার মধ্যে ইনবিল্ট পিউই পোর্ট আছে, আপনি জাস্ট কানেক্ট করবেন ডিরেক্টলি আপনার ক্যামেরাগুলোকে ল্যান্ড কেবলের থ্রুতে। অথবা আছে নন পিউই এনভিআর। সো নন পিউই এনভিআর কি করতে হয়, আপনার ক্যামেরা এবং এনভিআর মাঝখানে একটা পিউই সুইচ থাকে, অথবা নন পিউই সুইচ থাকে, অথবা কোর সুইচ থাকে, সবগুলো ক্যামেরা কানেক্ট হয় আপনার
সুইচে, এবং সুইচ থেকে একটা পোর্ট এসে আপনার এই আমার নন পিউই এনভিআর এর ল্যান পোর্টে কানেক্ট হবে, এবং আপনি এনভিআর থেকে লাইভ ভিউগুলো দেখতে পারবেন। এবং এই কানেকশনগুলো করার জন্য আপনার যেগুলো অ্যাক্সেসরিজ লাগে, RJ45 কানেক্টর, Cat6 কেবল, প্যাচ কট, অথবা আপনার আউটডোর যেগুলো আপনার ক্যামেরা আছে তার কানেকশনটা যেন খুব ভালোভাবে ওয়াটারপ্রুফ হয়, সেক্ষেত্রে আমার ওয়াটারপ্রুফ কানেক্টর। সো ইজি ইনস্টলেশনটা কেমনে দেখেন, আমরা এখানে কি বলেছি, অর্ধেক সময় ইনস্টলেশন দ্বিগুণ উপার্জন। ওকে, সো আপনার অ্যানালগ সিস্টেমে ইনস্টলেশন করতে যে সময়টা লাগে তার থেকে অর্ধেক সময় লাগে আমার আইপি সলিউশনে, বাট আপনার লাভবান হবেন আপনি কিন্তু আইপি সলিউশনে। সো আপনারা যারা কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভাই আপনাদের, আপনারা খুব ভালো করে জানেন যে আইপি সেক্টরে আপনারা কিন্তু লাভবান হন বেশি এই ইনস্টলেশনের ক্ষেত্রে। সো কিভাবে লাভবান হন সেটাই আমরা একটু দেখাচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা সলিউশন রয়েছে। সো এই সলিউশনের মধ্যে 6টা করে ক্যামেরা আছে, এবং আইপি সেকশনের মধ্যে এর মাঝখানে একটা আমার সুইচ আছে, কিন্তু এই অ্যানালগ সিস্টেমে কোনো ধরনের সুইচ আমরা ইউজ করি না। সো আমরা এখানে কি ইউজ করি, আমরা ইউজ করি পাওয়ার পোর্ট বা পাওয়ার অ্যাডাপ্টার। সো আপনি এখানে যদি আমি স্টার্ট করি দেখেন, এই ক্যামেরার তারের কানেকশনগুলা, প্রত্যেক ক্যামেরার কানেকশনগুলা ডিরেক্ট সুইচে আসতেছে, এবং একটা সুইচ থেকে জাস্ট কানেকশন আপনার একটা এনভিআরে চলে যাচ্ছে। কিন্তু অ্যানালগ সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আপনার পাওয়ার অ্যাডাপ্টার অবশ্যই লাগাইতে হচ্ছে। সো পাওয়ার অ্যাডাপ্টারের জন্য আপনার এক্সট্রা তারও ইউজ করতে হচ্ছে। এরপর আপনার প্রত্যেকটা ক্যামেরাকে ধরে ধরে অনেক দূরবর্তী আপনার যেখানে এনভিআর কানেকশন ডিভিআরটা কানেকশন করা আছে সেখানে আপনার কানেক্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার তারটার বেশি খরচ হচ্ছে রেদার দেন আপনার আইপি ওয়্যার্ড সলিউশনের থেকে। সো এই জন্যই আমরা বলতেছি যে অর্ধেক সময় সময় ইনস্টলেশন, বাট দ্বিগুণ উপার্জন। ওকে, সো আমাদের সবচেয়ে বড় বিষয় যে সমস্যাটা হচ্ছে যে আমরা আইপি ক্যামেরায় কনফিগারেশন করতে পারি না। কিন্তু ভাইয়া আইপি ক্যামেরা কিন্তু খুব তাড়াতাড়ি কনফিগারেশন হয় অ্যানালগ ক্যামেরার মতন। সো কিভাবে হয় আমরা সেটা দেখাচ্ছি। সো যদি আমরা পিইউএনভিআর সলিউশন নেই, সেখানে আমরা কি করব, ডিরেক্টলি আমার ক্যামেরাগুলোকে ল্যান্ড পোর্টের সাহায্যে আমরা ডিরেক্ট কানেক্ট করে দিব, এবং আমি লাইভ ভিউ দেখতে পারবো। সো যদি আমরা এই ভিডিওটা অন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই কানেকশনটা করা যায়। সো এখানে আমরা যে এনভিআরটা রয়েছে সেটা হচ্ছে পিইউ এনেবল এনভিআর। সো আমরা ডিরেক্টলি ল্যান্ড কেবলগুলো লাগাই দিচ্ছি জাস্ট ডিরেক্টলি আমাদের এনভিআর করতে। মনিটর আমরা এইচডিএমআই পোর্টের সাথে লাগালাম। জাস্ট এনভিআর এর মধ্যে আমরা আমার পাসওয়ার্ডটা বসাই দিলাম, যেহেতু এটা ইনএক্টিভ এনভিআর সেটা আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা পাসওয়ার্ডটা বসাই দিলাম। ওকে করলাম। প্যাটার্ন যদি ইউজ করতে চাই প্যাটার্ন ইউজ করলাম, জাস্ট অ্যাপ্লাই করলাম। যদি আমরা টাইম চেঞ্জ করতে টাইম চেঞ্জ করলাম, 30 সেকেন্ড সময় লাগবে, এবং আপনি ডিরেক্টলি সব লাইভ ভিউ দেখতে পারবেন। সো আপনি জাস্ট কানেকশন করবেন প্লাগ এন্ড প্লে এর মতন, আপনি আমাদের এই পিইউ এনভিআর গুলো ইউজ করতে পারেন। এরপর যদি আমার নন পিউই এনভিআর আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি আইপি কনফিগারেশন দুইটা ধাপে ইউজ করতে পারবেন। আপনি আইপি কনফিগারেশন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি সেট করতে পারবেন। কিভাবে সেটা আমরা দেখাচ্ছি। জাস্ট আপনি, আমরা যে একটু আগে দেখলেন যে ভিডিওতে, আমরা জাস্ট শুধুমাত্র পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ওকে করে দিলাম, আমার ডিরেক্টলি কিন্তু ক্যামেরাগুলো চলে আসবে। সো আমরা একটা যদি ভিডিওর মাধ্যমে দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে কানেকশনটা করা যায়। সো আমরা যে এনভিআরটা নিয়ে কথা বলছি সেই এই এনভিআরটা কিন্তু নন পিউ এনভিআর, যেখানে ইনবিল কোনো পিউইক পোর্ট নাই। সো এই জন্য আমরা একটা সুইচ ইউজ করতেছি, যেহেতু 4টা ক্যামেরা, সেক্ষেত্রে আমরা এখানে মাঝখানে একটা সুইচ ইউজ করব।
সো নর্মালি আপনার অ্যাপ্লাই করে পাসওয়ার্ডটা দিবেন। এক মিনিটের মতো সময় নেবে পুরোটা নেটওয়ার্কে আসতে। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আপনি লাইভ ভিউগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো আমরা থার্ড যে অপশনটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের হিকপার্টনার প্রো অ্যাপ দিয়ে আপনি কিভাবে একটা ক্যামেরা সক্রিয় অবস্থায় থাকে না এবং এনভিআর সক্রিয় অবস্থায় থাকে কিভাবে আপনারা ক্যামেরাগুলো ইউজ করতে পারবেন। সো এই হিকপার্টনার প্রো দিয়ে আপনি ব্যাচ কনফিগ করতে পারবেন। আপনি পাসওয়ার্ড দিবেন, ভেরিফিকেশন কোড দিবেন, ক্যামেরাগুলো অটোমেটিক্যালি আপনার সেই হিকপার্টনার প্রোয়ে ইউজ হবে। এবং এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার হিকপার্টনার প্রো অ্যাপ বা আপনার মোবাইলটা যে নেটওয়ার্কে থাকে ঠিক সেম নেটওয়ার্কে যেন আমার ক্যামেরা এবং এনভিআরটা থাকে। সো দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাক্টিভ। আপনি জাস্ট ম্যানুয়ালি অ্যাড করে দিবেন আপনার সিলেক্টিভ ক্যামেরাগুলোকে। সো আমি সিলেক্ট অল করে কনফার্ম করে দিল। সো আপনার মনিটর ছাড়াই আপনি হিকপার্টনার প্রো অ্যাপের মাধ্যমেও আপনি আমাদের এই আইপি ক্যামেরাগুলোও ইউজ করতে পারেন। সো প্রথম ধাপটা আপনাকে এখানে যদি বলে দিই, ওয়াইফাই এর সাথে সংযোগ করতে হবে আপনাকে আপনার হিকপার্টনার প্রো অ্যাপটা, এবং এই ওয়াইফাই এর সাথে সংযোগ থাকতে হবে আমাদের এই এনভিআরটাও। সো হিকপার্টনার প্রো অ্যাপে আপনি লগ ইন করবেন এবং ওয়াইফাই এর সাথে সংযুক্ত করার পর আপনি এসিটিভি টুলের মধ্যে আপনি আইপি ক্যামেরাগুলোর সিরিয়াল নাম্বার সহ আপনি পাবেন। এবং যে এনভিআর সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন সেই এনভিআর সাথে যদি আপনি সিলেক্ট করেন এখানে অ্যাড চ্যানেল অপশন আপনি পাবেন। আপনি ভিডিওতে একটু আগে দেখলেন যে কীভাবে অ্যাড চ্যানেল করলো। সো অ্যাড চ্যানেল করার পর আপনার এই ক্যামেরাগুলো অটোমেটিক্যালি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে পাসওয়ার্ড অনুযায়ী। এবং আপনি যখন অ্যাড চ্যানেল করে দিবেন তখন আপনাকে বলবে যে আপনি কোন ক্যামেরাগুলো আপনি সিলেক্ট করে আপনি লাইভ ভিউ দেখতে যাচ্ছেন ওই এনভিআরে। সো আপনার পছন্দসই সেই ক্যামেরাগুলো সিলেক্ট করে আপনি যখন কমপ্লিট করবেন তখন আপনি ডিরেক্টলি আপনি লাইভ ভিউগুলো দেখতে পারবেন। সো যদি দেখেন যে ক্যামেরা সক্রিয় ছিল না, এনভিআর সক্রিয় ছিল, কিভাবে আপনি কাজটা করতে পারেন। এখন আমরা দেখব যে আমার ক্যামেরাগুলো অ্যাক্টিভ আছে বাট এনভিআরটা অ্যাক্টিভ না থাকে তখন কি করব। সো নর্মালি হিক পার্টনার প্রো অ্যাপে ঢুকবেন, আমার এনভিআরটাকে আগে অ্যাক্টিভ করে নেবেন। আপনি এটার পাসওয়ার্ড দিবেন, ভেরিফিকেশন কোড দিয়ে নেক্সটে চলে যাবেন। সো এটা অটোমেটিক্যালি আপনার কনফিগার হবে আপনার হিক পার্টনার প্রো অ্যাপের মাধ্যমে। নেক্সটে চলে যাবেন, তারপর আপনি ক্যামেরা ম্যানুয়ালি অ্যাড করতে পারেন অথবা অটো অ্যাড করতে পারেন। সো ম্যানুয়ালি অ্যাড করার পর নেক্সটে গেলে আপনার যে নির্ধারিত ক্যামেরাগুলো আছে সেগুলোকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কনফার্ম করবেন। আপনার ওই এনভিআর এর মধ্যে ক্যামেরাগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখন যদি আপনি আগে থেকে অ্যাক্টিভ করে থাকেন সেক্ষেত্রে আপনার এনভিআর অ্যাক্টিভ আছে, ক্যামেরা অ্যাক্টিভ আছে, সেইভাবে আপনি কিভাবে আপনি হিক পার্টনার প্রো অ্যাপে ইউজ করবেন সেগুলো আপনাকে এখানে দেখানো হচ্ছে। সো নর্মালি এসএডিবি টুল অপশনে যাবেন, ক্যামেরার লিস্ট এবং এনভিআর লিস্ট দেখতে পাচ্ছেন। সো এনভিআর অ্যাড চেন অপশনে যাবেন, ম্যানুয়ালি সিলেক্ট করবেন, আপনার যে নির্ধারিত ক্যামেরাগুলো আছে সেগুলো লিস্টটা থেকে আপনি সিলেক্ট করে কনফার্ম করে দিবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এনভিআর এর মধ্যে দুইটা ক্যামেরা অলরেডি অ্যাড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে আপনারা খুব সহজেই আমাদের হিক পার্টনার প্রো অ্যাপের মাধ্যমেও আপনি এই আইপি ক্যামেরাগুলো এনভিআর সাথে ডিরেক্টলি আপনি অ্যাড হতে পারতেছেন, অ্যাড করতে পারছেন, এগুলোকে অ্যাক্টিভ করতে পারছেন, এগুলোকে নতুনভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে পারছেন। এভাবে সকল ধরনের কাজ আপনারা হিক পার্টনার প্রো অ্যাপের মাধ্যমেও করতে পারছেন। আচ্ছা, কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন এই পর্যন্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাই, এই যে পিওই এনভিআর কত মিটার পর্যন্ত পাওয়ার দেওয়া যাবে? এইটা মূলত ডিপেন্ড করে আপনার প্রত্যেকটা কনফিগারেশনাল যে এনবিআর আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের এটা ডাটা চেক করে দেখতে হবে যে কত মিটার পর্যন্ত ট্রান্সমিশন করতে পারে। সাধারণত ল্যান কেবলের থ্রুতে আমরা রেকমেন্ড করি 90 মিটার্স। সো 90 মিটার্সের মধ্যে যদি আপনি আইপি ক্যামেরা লাগান সেটা আপনি ডিরেক্টলি এনবিআর এ কানেক্ট করতে পারবেন।
তবুও আচ্ছা এটা আচ্ছা ডিপেন্ড করে প্রত্যেক মডেল ওয়াইজ এবং তার ক্যাপাসিটি ওয়াইজ। ওকে, সো আপনি যখন এটা চুজ করবেন সেক্ষেত্রে আপনি ডাটা শিটটাও চেক করে দেখবেন যে আপনার সলিউশনের মধ্যে কত দূরবর্তী ক্যামেরা থাকবে এবং আপনার ইনভার্টারটা এবং ক্যামেরার মধ্যে মাঝখানে কত দূর থাকবে এবং সেই দূরত্ব অনুযায়ী আপনার এই এনভিআরটা সুইটেবল কিনা। আচ্ছা, আরেকটি প্রশ্ন ভাইয়া। জি। আমি যদি এনভিআর এবং ক্যামেরার মাঝখানে ফাইবার কেবল ইউজ করি, সেই ক্ষেত্রে হ্যাঁ। কি পিওই ইউজ করা যাবে? আচ্ছা, এনভিআর ইউজ করা যাবে? পিউই সুইচের আরেকটা ভেরিয়েন্ট আছে, আমরা আপনারা যদি আমি সহজ ভাষায় বলি এসএফপি পোর্টযুক্ত আপনার পিউই সুইচ আছে। সো যদি আপনি মিডিও কনভার্টার ইউজ করে মাঝখানে যদি ফাইবার কেবল ইউজ করেন সেক্ষেত্রে আপনার এসএফপি পোর্ট যুক্ত পিউই সুইচ আপনার লাগবে। এটা কি এনভিআর এসিপি এনভিআর হয়? মানে এসএফপি পিওই হ্যাঁ এনভিআর হয়? এনবিআর হয় না, আপনাকে জাস্ট পিউই সুইচটা এসএসপি পোর্ট থাকে, ওই এসএসপি পোর্টের মধ্যে আপনি মিডিয়া কনভার্টার ইউজ করবেন এবং ওই জি। ওই সুইচ থেকে একটা পোর্ট নিয়ে আপনি এনবিআর কানেক্ট করবেন, আপনি ক্যামেরাটা পেয়ে যাবেন। আমি ক্যামেরাকে পাওয়ার দিব কিভাবে? ক্যামেরাকে পাওয়ার দিবেন কিভাবে? আপনি ক্যামেরাকে পাওয়ার দিতে পারবেন, আপনি পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করবেন, কারণ আমাদের প্রত্যেক ক্যামেরার ওখানে আপনার সাথে সাথে একটা পাওয়ার অ্যাডাপ্টারের একটা না না, পোর্ট আমি থাকে। বলতে চাচ্ছি পিওই সুইচ ইউজ করা যাবে কিনা ওই ফাইবারের ভিতর দিয়ে? ফাইবারের ভিতরে দিয়ে ভাই যায় না। যাবে না, এটাই। না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। কারণ আপনার এই পাওয়ারের জন্য আপনার ক্যাট সিক্স কেবল লাগে, বাট ফাইবার অপটিক্সে আসলে পাওয়ারটা ট্রান্সফার করে না, ডাটা ট্রান্সফার জি করে। জি জি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। আর কেউ যদি কোশ্চেন করেন, যদি না করেন তাহলে আমি নেক্সট স্টেপে আমার চলে যাব। ভাই আসসালামু আলাইকুম, আমি শাহিন ওয়ালাইকুম সালাম বলছিলাম। ভাইয়া। জি ভাইয়া। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। এট ফার্স্ট হচ্ছে ওই যে কোর সুইচ, যেগুলো কোর হ্যালো। সুইচের কাজটা একটু বুঝতে চাচ্ছিলাম আর কি, যে কোর সুইচ কোনগুলা বা এটার কি আলাদা আচ্ছা, কোনো। যদি আমি একটা সলিউশন পার্ট বলি, কোর সুইচ বলে হাই এন্ডের যেগুলো সুইচকে আমরা কোর সুইচ বলি, কারণ কি আপনার যদি একটা বড় সলিউশন থাকে, সাপোজ ধরেন যে আপনার 5 তলা বিল্ডিং এর আপনি কি করছেন, আপনি আইপি সলিউশন দিয়ে আপনি কনফিগারেশন করতেছেন, এখন আপনি দেখতেছেন যে প্রত্যেকগুলো ডিসটেন্স খুব বেশি দূরবর্তী হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারছেন, আপনি কিছু কিছু ছোট ছোট আপনি কি করলেন, সুইচ নিলেন। হ্যাঁ, এবং প্রত্যেকগুলো সুইচকে সেন্ট্রালি আপনি একসাথে নিতে যাচ্ছেন, প্রত্যেকগুলো ক্যামেরাকে একটা এনভিআরে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার তখন কি লাগে, সেন্ট্রালি একটা সুইচ লাগে। সো ওই সেন্ট্রালি সুইচটাকে আমরা কোর সুইচ বলে বলতেছি। এবং এই সুইচটা অবশ্যই একটু হাই এন্ডের হতে হয়। সো এখানে আমরা রেকমেন্ড করি গিগাবিট সুইচটা ইউজ করার জন্য। সো এই জন্য এটাকে কোর সুইচ অথবা সেন্ট্রাল সুইচ বলে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো আর যদি কোশ্চেন না থাকে আমি নেক্সট স্টেপে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি নাইম বিন সাইফুল্লাহ বলছি গাজীপুর থেকে। জি আমার ভাইয়া। প্রশ্ন হচ্ছে, আমাদের একটা এনভিআর এর অধীনে যদি একাধিক প্রিয় সুইচ থাকে, হুম। তো আমরা সাধারণত একটা সুইচের আপলিঙ্ক থেকে আরেকটা সুইচের আপলিঙ্ক পর্যন্ত আমরা কেবল টানার মাধ্যমে আমরা এনভিআর পর্যন্ত আসি। তো আচ্ছা। যদি কখনো ভুলক্রমে আমাদের কোনো টেকনিশিয়ান ওই পিও সাপোর্টেড যে কয়েকটা সুইচ থাকে, ওইগুলোর এই পোর্ট থেকে যদি কোনো কারণে পিও একটা পোর্ট আইনা ওই আপনার ওই আপলিঙ্কে লাগাই দেয়, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? ভাইয়া, এখানে বিষয়টা হচ্ছে নেটওয়ার্কটা লুপিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ভুল বশত, তখন কি হবে যে আপনার আইপি ক্যামেরাগুলো আপনি দেখতে পারবেন না। সো আমরা রেকমেন্ড করি দুইটা সুইচের মাধ্যমে যদি আপনি কানেকশন দিতে চান, প্রথম সুইচের আপলিঙ্ক থেকে দ্বিতীয় সুইচের আপনি যে কোনো পোর্টে কানেক্ট করবেন, এবং 3 নাম্বার সুইচ যদি ইউজ করতে চান তাহলে দ্বিতীয় সুইচের আপলিঙ্ক থেকে তৃতীয় নাম্বার যে কোনো পোর্টে আপনি কানেক্ট করবেন। সো মেইনলি এইভাবে কানেকশনটা আপনার সুইচ টু সুইচ হয়। এখন এর মাঝখানে যদি আপনার থার্ড যে সুইচটা আছে সেখান থেকে যদি ফার্স্টের সুইচে কানেক্ট করে দেয় তখন সেই লুপটা হয়ে যায়। এই সময় কি হয়, আপনার ডিস্টারবেন্স শুরু হয়ে যায় এবং আইপি ক্যামেরাগুলো আপনি দেখতে পারেন না। জি, ধন্যবাদ। ওকে, সো আমি নেক্সটে চলে যাচ্ছি। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে ওকে ভাই বলেন, আমি লাস্ট হ্যালো, কোশ্চেন নিচ্ছি। জি ভাইয়া। শুনতে পাচ্ছেন ভাইয়া? এই জি। যে হিক পার্টনার প্রো দেয়া, হ্যাঁ, জি। এই যে মানে ইনএক্টিভ ক্যামেরা অ্যাক্টিভ করতে চাইলে ভেরিফিকেশন কোড চাই, কিন্তু ভেরিফিকেশন কোড যদি আমরা মানে 1 থেকে 8 পর্যন্ত বা একটা বানায় দিই তাহলে তো এটা নিতে চাই না। না নেওয়ার জন্য কি বলে? মানে ইনএক্টিভ ক্যামেরা যদি আমি এটা ফোনে মানে ওই হিক পার্টনার প্রো দিয়ে যদি অ্যাক্টিভ করতে চাই, যে মনিটর ছাড়া আর কি, ওই ক্ষেত্রে ভেরিফিকেশন কোড চাই, কিন্তু ভেরিফিকেশন কোড আমরা যে আমরা সাধারণত হিক এভাবে ওয়ান দেই, টু থ্রি ফোর ফাইভ এভাবে দিলে দিলেও তো নেয় না। কাজ এটা কি করে। নির্দিষ্ট কোনো ভেরিফিকেশন কোড আছে? না, না, নির্দিষ্ট অ্যাক্টিভ ভেরিফিকেশন কোড করা না, অবস্থায় বাট যদি কাজ মানে সম্পূর্ণ কাজ করা যায়, কিন্তু হুম, ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ করা যায় না।
মূলত আপনার ক্যামেরাটা তো প্রথমে ইনঅ্যাক্টিভই থাকে, যখন অ্যাক্টিভ করেন জি তখন জি আপনাকে জি জি অবশ্যই পাসওয়ার্ড দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা এবং মনিটর দিয়ে যদি পাসওয়ার্ড দিয়ে যদি করি, হ্যাঁ। ওই ক্ষেত্রে মানে হিক পার্টনার দিয়ে সবকিছু করা যায়, এডিট করা যায়, ই করা যায়, সবকিছু হুম করা হুম যায়, হুম। কিন্তু ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ হয় না। এই ভেরিফিকেশন কোডটা কি নির্দিষ্ট কোনো কোড আছে? না ভাই, ভেরিফিকেশন কোনো নির্দিষ্ট কোড নাই। আপনি যে কোডটা দেবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই কোডটা দিলেই আপনি কিন্তু ওই ক্যামেরা অ্যাক্সেসটা পাবেন। সো আমরা আচ্ছা, আপনি যে সাধারণত হিক পার্টনার প্রো যে অ্যাক্টিভ এরিটা দেখালেন, এই অপশনটা হ্যাঁ কি এখানে আছে ভিডিওতে? ভিডিওতে, হ্যাঁ এটা অবশ্যই আপনাকে দেখানো হয়েছে তো। হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। Okay. ভাই আমি একটু পরে জয়েন করছি, এই ভিডিওটা কি পাবো আমরা মেইলে? হ্যালো। আপনার রেকর্ডেড ভিডিওটা পাবেন ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমি একটা এসএমএস দিয়েছি ভাই। আচ্ছা, আমরা পরবর্তীতে এসএমএসটা দেখে আমরা আনসার দিব। আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবার পরিচিত মোনায়েম ভাই। সো উনিও আপনাদেরকে হেল্প করবে এই কোশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য। সো সমস্যা নাই, আপনারা পরবর্তী আমরা প্রেজেন্টেশন শেষ করলে আমরা সকল ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাই, আমরা আসলে সময়টা খুব কম তো, আমরা নেক্সট স্লাইডগুলো শেষ করে আমরা অবশ্যই আপনাদের কোশ্চেনগুলো নিব, আপনারা জাস্ট একটু নোট ডাউন করে রাখবেন কাইন্ডলি। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, সো একটা আইপি সিস্টেম যখন আপনারা ইউজ করতেছেন, সো এটা অবশ্যই একটা রক্ষণাবেক্ষণের দরকার আছে। সো আমরা বলবো এই রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্সটাও কিন্তু অ্যানালগের থেকে খুব আগায়া। কিভাবে সেটাই আমরা বুঝাচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটাকে অটোমেটিক্যালি রিবুট করে নিতে পারতেছেন। সো আপনি আমাদের হিকপ্যাটার্ন প্রো এর সাহায্যে প্রত্যেকটা ক্যামেরা ঢুকে ঢুকে আপনি কিন্তু রিমোটলি চেক করতে পারতেছেন। আপনার যদি দরকার হয় ফার্মওয়্যার আপগ্রেড, সেটাও আপনি করতে পারতেছেন আমাদের হিকপ্যাটার্ন প্রো অ্যাপের সাথে। এছাড়াও আমাদের এই হিকপ্যাটার্ন প্রো এর মধ্যে আছে হেলথ মনিটরিং সিস্টেম। সো আপনি যদি ওইটা লাইসেন্স নিয়ে নেন, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে বসে আপনার আইপি সিস্টেমের প্রত্যেক আইপি ক্যামেরা এবং এনবিআর বা সুইচ, যদি ম্যানেজ সুইচ নেন, সেগুলোর আপনি সকল ধরনের হেলথ মনিটরিং আপনি পাবেন। যে কোন ক্যামেরার ফার্মওয়্যার আপডেট দরকার, কোন ক্যামেরার ডাটা ট্রান্সমিশনের সমস্যা, কোন ক্যামেরাটা অফলাইন হচ্ছে, বা আপনি যদি এনবিআর এখানে অ্যাড করেন, সেখানে দেখতে পারবেন যে হিকপ্যাটনার প্রো অ্যাপের মধ্যে এনবিআর এর মধ্যে যদি আপনার 6টা হার্ড ডিস্ক থাকে, এর মধ্যে কোন হার্ড ডিস্কটার মধ্যে আপনার ওভারলোডেড হচ্ছে অথবা ওভারহিটেড হচ্ছে, সকল ধরনের ইনফরমেশন কিন্তু আপনার হিকপ্যাটনার প্রো অ্যাপের মধ্যে পাচ্ছেন। এবং এটা আপনি কি করতে পারছেন, আপগ্রেড করতে পারছেন, মেনটেনেন্স করতে পারছেন। কিন্তু আপনি যদি অ্যানালগ সিস্টেমে যান, আপনি অ্যানালগ সিস্টেমের মধ্যে শুধুমাত্র ডিভিআরটার মধ্যে আপনি জাস্ট মেনটেনেন্সটা দেখতে পাচ্ছেন, কিন্তু একটা অ্যানালগ ক্যামেরার ভিতরে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। সো সেক্ষেত্রে আমরা এইটাই রেকমেন্ড করি যে সকল পুরা সলিউশনটা যেন আপনার হাতের মুঠোয় থাকে এবং আপনি যে কোনো জায়গা থেকে মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আইপি সলিউশন দিয়েই এখন সলিউশনটা দিবেন। সো সকল দিক থেকে যদি সুবিধা পান, সেখানে আপনি দেখবেন যে আপনি হাই রেজলিউশনের আপনি ছবি পাচ্ছেন, ইউজেবিলিটিটা কীরকম সহজ সেটাও আপনারা দেখলেন, এবং স্টেবিলিটি সেটাও আপনি দেখলেন যে আপনারা খুব ভালো করেই জানেন যে আইপি ক্যামেরার রেজলিউশন স্টেবিলিটি আপনার অ্যানালগের থেকে ভালো। যদি অ্যানালগ ক্যামেরা কোনোভাবে পাওয়ারটা ডাউন হয়ে যায়, তখন কিন্তু আপনার রেজলিউশনটা সমস্যা হওয়া শুরু করে, এবং আপনি সহজেই আইপি ক্যামেরাগুলো আপগ্রেড করতে পারবেন। কিন্তু আপনারা অ্যানালগ ক্যামেরা কোনোভাবেই আপনারা ফার্মওয়্যার দিয়েও আপডেট করতে পারবেন না, কারণ ওইটার ফেসিলিটি আপনার অ্যানালগের মধ্যে নাই। আরেকটা সবচেয়ে স্ক্রিন শেয়ার করলেন কেন? আহ, মোহাম্মদ নাসির ভাই, আপনি হয়তো ভুল করে আপনার স্ক্রিনটা শেয়ার করে দিয়েছেন। প্লিজ আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করবেন। নাসির ভাই। দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন এখন সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আপনাদের বোঝার জন্য আমি এখানে দুইটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যানালগ সিস্টেমের 4 এমপি ক্যামেরা এবং এটা হচ্ছে আইপি সিস্টেম 4 এমপি ক্যামেরা। সো যদি আমরা ভিডিওটা প্লে করি, আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার রেজলিউশনে কি তফাৎ। সো 4 এমপি ক্যামেরার প্রত্যেকটা সাইড বাই সাইড সব পরিষ্কারভাবে দেখাচ্ছে, কিন্তু আমার অ্যানালগ সিস্টেমে কিন্তু এই 4 এমপি দূরবর্তী ক্যামেরার কোনো ডিটেলস আসতেছে না।
সো আপনার যখন কাস্টমারকে আপনি সলিউশন দিবেন তাহলে আপনার স্যাটিসফ্যাকশনের জন্য এই রেজলিউশনটা আপনারা দেখে বুঝে যেতে পারবেন যে কি পরিমাণ ভালো আমার আইপি সলিউশনে রেদার দেন আমার অ্যানালগ সলিউশনে। সো আমাদের কাস্টমাররা ডিপেন্ড করে যে প্রাইস সেন্সিটিভ, প্রাইস কম হবে, কিন্তু আমি ভালো কিছু চাচ্ছি। এখন আমাদের বর্তমানে যে মার্কেটে রয়েছে আমাদের যে ক্যামেরা, সেগুলো কিন্তু আমাদের প্রাইসগুলো কমে আসছে আইপি সেকশনগুলোতে। সো আপনারা এখন থেকে যদি আমাদের আইপি সলিউশনটা ইউজ করতে পারেন তাহলে আপনার কাস্টমার কিন্তু খুব ভালো রেজলিউশনের লাইভ ভিউগুলো পাবে। এরপর দেখেন, এটা একটা সমস্যা। কি সমস্যা হয় ভাইয়া? মনে করেন যে আপনি অ্যানালগ ক্যামেরা লাগাইলেন, বাট ওখানে একটা তড়িৎচুম্বকীয় বাধা রোধ করে, বা আমি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে। যখন এই ইলেকট্রোম্যাগনেটিক যদি কোনো ফোর্স কাজ করে সেক্ষেত্রে কি হয়, অ্যানালগ সলিউশনে অস্পষ্ট ছবি দেখায়। কিন্তু এই আইপি সলিউশনের ক্ষেত্রে এই ইলেকট্রোম্যাগনেটিক যে বাধাটা সেটা কোনোভাবেই করে না, এবং আপনি সুন্দরভাবে আপনার লাইভ ভিউটা সবসময় পর্যবেক্ষণ করতে পারবেন। স্টেবিলিটি বা স্থায়িত্ব। সো আপনারা ভালো করে জানেন যে একটা অ্যানালগ ক্যামেরা থেকে আইপি ক্যামেরা অনেক খুব ভালোভাবে কাজ করে। সো আপনারা অনেকেই দেখেন, আমাদেরকে জানাইছেন যে ভাই আইপি ক্যামেরা অনেক দিন লাগেছে, 3-4 বছর হয়েছে, সেই রেজলিউশনটা আগের মতন ধরে রাখছে। বাট অ্যানালগ ক্যামেরাগুলো আমরা দেখি যে 1-2 বছর পর চলে যায়। অন্যান্য ব্র্যান্ডের ক্যামেরা হয়তো বা 6 মাসের মধ্যেও আপনার আগের মতন রেজলিউশনটা দেখায় না। সো এখানে আরেকটা যদি সুবিধার কথা বলি আমাদের আইপি সেকশনে, দেখেন আইপি সেকশনে যেগুলো কিছু বিশেষ বিশেষ ক্যামেরা আছে যার ভিতরে আপনার সাপোর্ট করে আপনার মেমোরি কার্ড, তার মেমোরি কার্ড স্লট আছে, এবং ওগুলা ক্যামেরাকে আমরা এএনআর ইনেবল ক্যামেরা বলি। সো এএনআর ইনেবলড জিনিসটা কীরকম? সো এএনআর ফুল মিনিংটা হচ্ছে অটোমেটিক নেটওয়ার্ক রিপ্লেসমেন্ট। সো এই এএনআর ইনেবল ক্যামেরার মধ্যে, আইপি ক্যামেরাগুলোর মধ্যে কি হয়, যদি মনে করেন যে আপনার একটা নেটওয়ার্ক থাকলো, এনবিআর এর সাথে ক্যামেরা সবসময় দেখাচ্ছে, কিন্তু বাই চান্স মনে করেন যে আপনার সুইচটা নষ্ট হয়ে গেল বা সুইচটার পাওয়ারটা বন্ধ হয়ে গেল, তাহলে কি হচ্ছে, আপনার ক্যামেরা থেকে এনবিআর এর কোনো ধরনের কানেকশন নাই এবং এনবিআর এর মধ্যে আপনি লাইভ ভিউটা দেখতে পারবেন না। কিন্তু আপনার রেকর্ডিংটাও তো সবচেয়ে বেশি জরুরি ওই সময়টার জন্য। সো আপনি এএনআর ইনেবল যদি ক্যামেরাগুলো ইউজ করেন এবং ওই ক্যামেরার মধ্যে যদি আপনি মেমোরি কার্ড ঢুকায় রাখেন, তাহলে কি হচ্ছে, ওই ক্যামেরাটা সে নিজে নিজে এই রেকর্ডিংগুলা করতে থাকবে যখন সে এনবিআর সাথে ডিসকানেক্টেড থাকলো। আবার পরবর্তীতে যখন আপনি সুইচটা অন করে দিলেন, পিইউ সুইচটা, তখন কি করলো, এই এএনআর টেকনোলজির মাধ্যমে ক্যামেরা যতগুলো ফুটেজ আপনার এই এনভিআর ডিসকানেক্ট হওয়ার সময় তুলে রাখছে, সকল ধরনের ফুটেজ আপনি এনভিআর এ পাঠিয়ে দিবে। তাহলে কি হচ্ছে, রেকর্ডিং এর কোনো ধরনের সমস্যা হবে না। সো আপনি সব সময় কন্টিনিউয়াস রেকর্ডটা পাবেন আমাদের এই আইপি সিস্টেমের মধ্যে। সহজ এক্সট্রাকশন বা সহজে আপনার কেবলিং তৈরি করা। আপনি দেখতে পাচ্ছেন যে যদি এরকম হয় যে আপনার কাস্টমার ক্লায়েন্টে যে আগে যেখানে মনে করেন স্থাপন করা হয়েছিল ক্যামেরাগুলা, ওখান থেকে সরে অন্য জায়গায় নিয়ে যাবে। সো যদি অ্যানালগের ক্ষেত্রে হয় তাহলে কি করতে হয় ভাইয়া? আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে অন্য জায়গায় যদি স্থানান্তরিত করে ক্যামেরাগুলা, সেক্ষেত্রে আমার কিন্তু পাওয়ার অ্যাডাপ্টারটাও চেঞ্জ করতে হবে। তার সাথে সাথে আমার পাওয়ার পোর্টটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে হবে। আপনি চাইলেই ওই আগের পাওয়ার পোর্টটা আর ইউজ করতে পারবেন না। কিন্তু সেগুলো, এই সমস্যা সমাধানের জন্য আপনার আইপি সলিউশনটা দিতে পারবেন। কেন? কারণ আপনি চাইলে আপনার এই ইনস্টলেশন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় আপনি ক্যামেরাগুলো ইনস্টলেশন করতে পারবেন। খালি জাস্ট পিইউ সুইচের কেবলগুলা জাস্ট খুলে কানেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন যেখানে আমার একটা চেঞ্জ করার পর কেবলগুলা খুব সহজেই কানেক্ট করা যাচ্ছে, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা এরিয়া পাওয়ার পোর্টগুলো আমার চেঞ্জ করে নিতে হচ্ছে, এবং এই কেবলিংটাও অনেক দূরবর্তী হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, খরচটাও বেড়ে যাচ্ছে আমার আইপি সলিউশনের মাধ্যমে। এছাড়া আইপি সলিউশনের মধ্যে আপনি আরো বেশি এআই টেকনোলজি বা ইভেন্ট ম্যানেজমেন্টটা আপনি খুব সহজেই করতে পারবেন। সো আমাদের আইপি ক্যামেরার মধ্যে আপনি দেখতে পারবেন যে আমরা ফ্লো অ্যানালিসিসেরও আমরা এআই টেকনোলজি ইউজ করতে পারি, যেটা আমরা অ্যানালগে পারি না। এছাড়াও আমরা কি ইউজ করতে পারি, আমরা নাম্বার প্লেটও আমরা শনাক্ত করতে পারি আমাদের আইপি ক্যামেরার মাধ্যমে।
সো এখানে একটা সলিউশন আছে যেখানে আপনার এই নাম্বার প্লেট রিকগনাইজ করার পর আমার বুম বিয়ারটা খুলে যাবে। সো এইভাবে আপনার আইপি ক্যামেরার মধ্যে আপনি অটোমেটিক নাম্বার প্লেটটাও আপনি রিকগনাইজ করতে পারবেন। এছাড়াও বিহেভিয়ার অ্যানালাইসিস করা যায় আমাদের আইপি ক্যামেরায়। সো যদি আপনি এআই টেকনোলজি নেন সেক্ষেত্রে আপনি পার্সনের আচরণের উপর বিশ্লেষণ করেও আপনার কাছে নোটিফিকেশন আমার আইপি ক্যামেরা দিতে পারবে। সো দেখতে পাচ্ছেন একটা ওয়ার্নিং আপনি এনভিআর এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও নিরাপত্তা আরো জটিলতর করতে এবং আরো বেশি সিকিউর করার জন্য আপনার পেরিমিটার প্রোটেকশনটা ইউজ করতে পারেন। এবং এই পেরিমিটার প্রোটেকশন অ্যাক্টিভেটেড ক্যামেরাগুলো আপনি ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু ভালো নোটিফিকেশন পাবেন আমাদের এই আইপি ক্যামেরার মধ্যে। দেখতে পাচ্ছেন একটি লোক চলে যাচ্ছে। সো সে যখন এই লাইনটি ক্রসিং করলো তখন আপনি সাথে সাথে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সো এই সকল ধরনের হাই এন্ডের যত ধরনের টেকনোলজিগুলো আছে, হাই এন্ডে যতগুলো আমরা ইভেন্টগুলো নিয়ে আমরা ম্যানেজমেন্ট করি, সকল ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু আপনারা আইপি সেকশনে পাবেন। কিন্তু অ্যানালগ ক্যামেরার মধ্যে এই অ্যানালিসিসটা করা খুবই কষ্টকর। সো অ্যানালগ সিস্টেমের মধ্যে যেগুলো আমরা ডিভিআরগুলো ইউজ করি, ওই পুরা সিস্টেমটা ডিভিআর উপর ডিপেন্ডেন্ট। যদি ওই ডিভিআর এর মধ্যে ওই ইভেন্টটা বা ওই সলিউশনটা না থাকে তাহলে আপনি কখনোই আপনি ওই অ্যানালগ সিস্টেমটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না এই ধরনের আইপি ইভেন্টগুলো দিয়ে। এছাড়া কি হচ্ছে যেখানে আমরা সবাই জানি যে এখন সবাই সবাই সব মানুষ স্মার্ট হয়ে গেছে। সো স্মার্ট সলিউশনের জন্য অনেকে কি যায় যে ভাই আমি একটা সফটওয়্যার ইউজ করব এবং এই সফটওয়্যারের মধ্যে আমি কিছু ইন্টিগ্রাল অ্যালার্ম ইউজ করতে চাচ্ছি, কিছু অ্যাক্সেস কন্ট্রোল আমরা ইউজ করতে চাচ্ছি। সো আপনার বাসাবাড়ির মধ্যে সকল ধরনের আপনি মনিটরিং করতে যাচ্ছেন একসাথে। এবং আপনি চাচ্ছেন যে মনে করেন যে ভাই আমার আম, বাসার মধ্যে একটা সাইরেন থাকবে, ওয়্যারলেস সাইরেন। যদি কোনো ক্যামেরার মাধ্যমে কোনো পার্সন যদি ওই ক্যামেরার সামনে আসে তখনই যেন আমার সাইরেনটা বাজবে। ঠিক আছে। সো এই ধরনের সলিউশন করার ক্ষেত্রে আমরা আইপি সলিউশনকেই আমরা প্রোভাইড করি। কিন্তু অ্যানালগ সিস্টেমের মধ্যে এই আইওটি বাস্তবায়নটা করা যায় না। সো আইওটি বলতে আমরা যেটা জানি ইন্টারনেট অফ থিংস। সো এই আইওটি প্রোডাক্টগুলো ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা আইপি সলিউশনটাকেই প্রেফার করি। কিন্তু এই সলিউশন করার ক্ষেত্রে অ্যানালগ পারে না। সো হাই এন্ডের যেহেতু মানুষ সবাই স্মার্ট হতে যাচ্ছে, সো আস্তে আস্তে আপনারা এই আইপি সলিউশনটা নিতে পারলে আপনারা এই আইওটি ডিভাইসগুলো আপনারা একটার সাথে আরেকটা ইন্টিগ্রেট করতে পারবেন। সো আইপি সুবিধা সলিউশন সুবিধাগুলি আমরা যা বলা হচ্ছে তার চেয়ে হচ্ছে অনেক বেশি। আপনারা যদি উচ্চমানের ছবি চান সেক্ষেত্রে 8K পর্যন্ত আপনি কিন্তু আইপি ক্যামেরাগুলো পাবেন। আমাদের যেগুলো হাই এন্ডের অ্যাডভান্স ক্যামেরা আছে যেমন ডার্ক ফাইটার, রাতের মধ্যে উজ্জ্বল ছবি দিবে। এছাড়াও যত ধরনের আমরা কি বললাম যে এআই ফ্যাসিলিটিস ইভেন্টগুলো বললাম, সেগুলো ভিসিএ যেটা আমরা বলি। সো ভিসিএ এর মধ্যে আপনার সকল ধরনের ইভেন্টগুলো পাবেন। এক্সট্রা আইআর এর সুবিধা আছে আপনার। এছাড়া কি হচ্ছে এগুলা বেশিরভাগই আপনারা দেখবেন যেগুলো আউটডোরে ভালোভাবে এগুলো কানেক্ট করা যায় এবং আইকে টেন যুক্ত হচ্ছে যে পানি অথবা ভাঙচুর প্রতিরোধী আমাদের ক্যামেরাগুলো থাকে। এবং আপনার ক্যামেরার মধ্যে অনেক ধরনের ফাংশনালিটি আপনারা ইউজ করতে পারেন। সো আইপি সলিউশনের মধ্যে অ্যাডভান্সটা হচ্ছে কোথায় হচ্ছে যদি আপনি দেখেন এখানে একটা সলিউশন রয়েছে, দুইটা সলিউশন আছে। ওয়্যার সলিউশনের ক্ষেত্রে একটা পিউই ক্যামেরা এবং পিউই এনভিআর এর ক্ষেত্রে, এবং একটা নন পিউই ক্ষেত্রে একটা পিউই ক্যামেরা, পিউই সুইচ এবং নন পিউই এনভিআর এর ক্ষেত্রে। সো বাজেটটা আপনি এখানে বেশি পাচ্ছেন পিউই এর মধ্যে, এবং আপনি কি পাচ্ছেন এক কেবলের মধ্যে সিসিটিভি সিস্টেমটা আপনি শেষ করতে পারছেন, যেখানে আপনার কোনো ধরনের পাওয়ার অ্যাডাপ্টার লাগতেছে না, জাস্ট সিম্পল প্লাগ ইন প্লে করতে পারছেন। এছাড়া নন পিউর মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার পিউই সুইচের মাধ্যমে আপনার পুরো ক্যামেরাগুলোর মধ্যে আপনি ডিরেক্টলি পাওয়ার পাচ্ছেন। ওই একই কেবল দিয়ে আপনি পাওয়ারও পাচ্ছেন, ওই একই কেবল দিয়ে ডাটা ট্রান্সমিশন পাচ্ছেন। এবং আপনাকে দেখানো হয়েছে এর আগে ভিডিওর মাধ্যমে যে এনভিআর এর ফাংশনালিটিগুলো বা কনফিগারেশনটা কতটা সলিউশন করা যায় এবং কতটা খুব সহজেই কনফিগারেশন করা যায়। সো যেগুলো ফিচার আছে আপনারা আমাদের জানেন যে মার্কেটের মধ্যে আমাদের ওয়ান সিরিজে আইপি ক্যামেরাগুলো রয়েছে যেগুলোর দামটা আপনার অন্যান্য হাই এন্ডের ক্যামেরা থেকে খুবই কম। সো এখানে ক্ষেত্রে আপনি কি কি বেশি ফাংশনালিটি পাচ্ছেন যে খুব কম
খরচে আপনি বেশি ফাংশনালিটি পাচ্ছেন। যেমন আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারছেন, এএনআই ইনেবল কিছু কাজ করতে পারতেছেন। এছাড়া আপনি কি পারবেন, যদি আমাদের কিছু কিছু আইপি ক্যামেরা রয়েছে যেখানে আপনার ডুয়েল লেন্স আছে। সো ডুয়েল লেন্সের মাধ্যমে আপনি 180 ডিগ্রি পর্যন্ত প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছেন। সো এখানকার মডেলগুলো আমরা মেনশন করে দিয়েছি, দেখেন 1X3G2, সো বা G2H। সো 3 মেগাপিক্সেল এবং 7 মেগাপিক্সেলে আপনার এই সিরিজের আপনার মধ্যে ডুয়েল লেন্সের স্টিচিং বা 180 প্যানোরামিক ভিউ পাচ্ছেন। এছাড়া আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের বর্তমানে 2A অডিও কিন্তু আমাদের ক্যামেরা চলে আসছে আইপি সেগমেন্টে, এবং এগুলা কিন্তু হাই রেজলিউশনে আপ টু 6 MP ক্যামেরা। সো কোন মডেলগুলো পাচ্ছেন, আপনি যদি দেখেন মডেলগুলো শেষে যদি G2H দেখেন, G3G2 দেখেন এবং 1G2 থাকবে, এবং তার স্লেশে লাস্ট টাইমে SL বা স্ট্রোব লাইট লেখা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো 2A এনেবল আমার ক্যামেরা। সো সবগুলো ক্যামেরার মধ্যে আপনি হাই এন্ড 2 MP, 4 MP, 6 MP উচ্চমানের রেজলিউশন পাচ্ছেন, এবং আমাদের মধ্যে স্মার্ট হাইব্রিড লাইট টেকনোলজি প্রত্যেকগুলো ক্যামেরাতেই আছে। এবং আপনি হিক পার্টনার প্রো অ্যাপের মাধ্যমে অথবা হিক কানেক্ট অ্যাপের মাধ্যমে যদি আপনি চান যে আপনি ওখানে এনভিআর ইউজ করতে না চান, এবং ওই ক্যামেরার মধ্যে আপনার মেমোরি কার্ড স্লট রয়েছে, সো ওই ক্যামেরাটারই মাধ্যমে আপনি ডিরেক্টলি হিক পার্টনার প্রো দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন উইদাউট এনি এনভিআর। বাট যদি আপনি অ্যানালগ সলিউশন নেন, অবশ্যই আপনাকে ডিভিআর কানেক্ট হতে হবে, তারপর আপনি অ্যানালগ সলিউশনটা পাবেন। তো আমাদের যে এখন 6 MP ক্যামেরা রয়েছে, সো 6 MP ক্যামেরার মধ্যে কি কি আমরা রেজলিউশনটা পাচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা 2 MP ক্যামেরা আছে এবং একটি 6 MP ক্যামেরা আছে। সো আপনি দেখতে পারবেন যেটা ডিটেলসটা, যে আমার 6 MP ক্যামেরার মধ্যে খুব ভালো একটু ডিটেলস দেখাচ্ছে। সো দূরবর্তী এই এলাকার মধ্যে 2 MP ক্যামেরা আমার হিজিবিজি দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার 6 MP ক্যামেরাটা কিন্তু খুব ভালো রেজলিউশন দেখাচ্ছে সেম এনভায়রনমেন্টের মাধ্যমে। এবং যদি আমরা কি করি যে ওখানে যদি জাস্ট আয়ার লাইট অন করি, অনেকে বলে যে ভাই আয়ার লাইট অন করলে চেহারাটা বোঝা যায় না বা লেখাগুলো বোঝা যায় না, সেক্ষেত্রে আমাদের এই অ্যাডভান্স আয়ারের মাধ্যমে আপনারা ইমেজ আয়ার লাইট অন থাকা অবস্থায় আপনার ইমেজের কোয়ালিটি ধরে রাখতে পারে। সো আপনি 2 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে আপনি দেখেন কীরকম ঝাপসা আসে, সেক্ষেত্রে 4 মেগাপিক্সেলের ক্যামেরার ক্ষেত্রে আপনার একটু ব্রাইটার আপনার ক্ল্যারিফিকেশন আসে, কিন্তু 6 MPতে খুব ভালো আপনি ক্ল্যারিফিকেশন পান। এরপর যদি আমরা জানি যে স্মার্ট ডুয়েল লাইট সম্পূর্ণ বা স্মার্ট হাইব্রিড লাইট সম্পূর্ণ আমাদের ক্যামেরাগুলো রয়েছে প্রত্যেক আইপি ক্যামেরাগুলোর ক্ষেত্রে, সো সেক্ষেত্রে আমরা হোয়াইট লাইটটা ইউজ করি। এমন হোয়াইট লাইট অবস্থায় আমাদের সেম এনভায়রনমেন্টে আপনারা পার্থক্যটা দেখতে পারবেন 2 MP, 4 MP এবং 6 MP ক্যামেরার মধ্যে। সো আপনি দেখতে পাচ্ছেন 2 MP থেকে 4 MPতে একটু বেটার আমাকে রেজলিউশন দিচ্ছে, এবং 4 MP থেকে 6 MPতে আমার বেটার রেজলিউশন দিচ্ছে, এবং ক্লারিফিকেশনটা খুব ভালো হচ্ছে। এবং যদি আপনি দেখেন, যদি আপনি আয়ার লাইটটা এবং হোয়াইট লাইটটা একবারে অফ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি দেখবেন যে রেজলিউশনের ঘাটতিটা দেখাচ্ছে না। সো 2 মেগাপিক্সেলে একবারে ঝাপসা দেখাচ্ছে, সেক্ষেত্রে 4 মেগাপিক্সেলে একটু ভালো আমাকে রেজলিউশন দিচ্ছে, বাট 6 মেগাপিক্সেল ক্যামেরাতে আমার খুব ভালোভাবে অক্ষরগুলা বুঝতে পারছি। এছাড়াও যে ফাংশনাল ডেমনস্ট্রেশন আছে 6 MP ক্যামেরার মধ্যে, আমাদের হাইব্রিড লাইট টেকনোলজি আছে। সো আপনার কোনো যদি আপনি চান যে হাইব্রিড লাইট টেকনোলজিটা ইউজ করতে, যদি কোনো মোশন ডিটেকশন হয় তখনই আপনার ওয়ার্ম লাইটটা জ্বলবে, এবং ওয়ার্ম লাইটটা জ্বলার পর যদি ওই ব্যক্তিটা চলে যায়, তার 1 মিনিটের মধ্যে ওই ওয়ার্ম লাইটটা অফ হয়ে যাবে। সো এখন বর্তমানে আমাদের মার্কেটে যে ভেলো সিরিজের যে স্মার্ট হাইব্রিড লাইট যুক্ত যে আইপি ক্যামেরা রয়েছে, সেগুলো মডেলগুলো আপনার এখানে আপনার চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এবং ইউজ করতে পারেন। এখানে প্রায় 50 মিটার পর্যন্ত বুলেট ক্যামেরা আপনি আয়ার পাচ্ছেন, স্মার্ট মোড পাচ্ছেন, মোশন ডিটেকশন 2.0 পাচ্ছেন। মোশন ডিটেকশন 2.0 মানে আপনার এই ক্যামেরা শুধুমাত্র যদি আপনি মোশন ডিটেকশন অন করতে চান, শুধুমাত্র পার্সন এবং ভেহিকেল তাদেরকে ডিটেকশন করবে। এছাড়াও অ্যানিমেল অথবা গাছের পাতা নড়লো অথবা কোনো এনভায়রনমেন্ট নড়লে কোনো ধরনের আপনাকে ফলস অ্যালার্ম দিবে না। এবং এটা কালারটা খুবই ভালো, এবং তার আপনি দেখতে পাচ্ছেন যে ফোকাস 1.6 তার অ্যাপারচার, সেক্ষেত্রে আপনি রাতের বেলা খুব ভালো একটা কালার পাবেন। এবং এগুলো আপনার 2 WDR আছে, ওয়াইড ডাইনামিক রেঞ্জ, যেটার মাধ্যমে আপনি কি সুবিধা পাচ্ছেন, যদি এমন একটা সলিউশন লাগান যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার লাইভের মধ্যে ফ্লিকারিং হচ্ছে, সো আপনি যদি এই WDRটা অন করে দেন, এই ফ্লিকারিং ইস্যুটা আর থাকবে না। আমার ক্যামেরা হোয়াইট লাইট এবং ব্যাক লাইটটাকে মিনিমাইজ করে আপনাকে বেটার আউটপুট দিবে,
এবং এগুলো বেশিরভাগই হচ্ছে আপনার কি আউটডোরের জন্য আপনার উপযোগী, যে কারণ IP67 রেটিং রয়েছে। আর এই হচ্ছে আমাদের নতুন লাইফগার্ড ক্যামেরা বা ভেলোসিটি যে স্মার্ট হাইব্রিড লাইটের 2A অডিও ক্যামেরা। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মডেল শেষে বাই SL লেখা আছে। সো SL মানে হচ্ছে স্ট্রোব লাইট ক্যামেরা। তো এর মধ্যে আপনি 2A অডিও 2A টক করতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে। আপনি কি হিক পার্টনার প্রো অ্যাপের মাধ্যমে অথবা NVR এর মাইক্রোফোন লাগানোর মাধ্যমে আপনি 2A টক করতে পারবেন। আপনার ক্যামেরার সামনে যে লোক আছে তার ভয়েসটাও আপনি শুনতে পারবেন, এবং ক্যামেরার সামনে আপনি যদি কথা বলেন তাহলে আপনার ভয়েসটাও সে স্পিকারের থ্রুতে শুনতে পারবে। এবং এটার মধ্যে আপনার স্ট্রোব লাইট আছে, আপনি যদি চান অ্যালার্ম দেওয়ার মাধ্যমে লাল নীল হলুদ বাতি জ্বলে সেই সেই ফিচারগুলো আপনি এখানে পাবেন। এখানে WDR এর সাপোর্টটাও আছে, সেক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের ক্যামেরা ফ্লিকারিং করে সেক্ষেত্রে আপনি WDR যদি অন করেন সেক্ষেত্রে আপনার ভিউটা খুব ভালো দেখাবে। এবং কিছু কিছু আমাদের এই ক্যামেরা আছে হাইব্রিড লাইট উইথ কালার ভিউ। আপনারা জানেন যে কালার ভিউ ক্যামেরা আমাদের রাতের মধ্যেও খুব ভালো কালার দেয়, কিন্তু মাঝে মধ্যে কেউ চান যে ওই ওয়ার্ম লাইটটা অফ করে রাখতে, যদি কোনো মোশন হয় সেক্ষেত্রে যেন ওই ওয়ার্ম লাইটটা জ্বলে এবং আমি কালার ইমেজ পাই। সেক্ষেত্রে আমাদের এই ভ্যালু সিরিজে এই কালার ক্যামেরাগুলো পাচ্ছেন, যেখানে আপনার হাইব্রিড লাইট সলিউশনটা আছে, স্মার্ট হাইব্রিড লাইট সলিউশন। আপনি যদি চান এই ওয়ার্ম লাইটটা অফ করে রাখতে, মোশন ডিটেকশন হলে আলোটা জ্বলবে এবং আপনি রঙিন ফুটেজ পাবেন, সেক্ষেত্রে আপনারা এই মডেলের আপনার ক্যামেরাগুলো ইউজ করতে পারেন। এখানে আমাদের 2 মেগাপিক্সেল, 4 মেগাপিক্সেল এবং 6 মেগাপিক্সেল সকল ধরনের ক্যামেরা আপনারা পাচ্ছেন। এবং এর মধ্যে আপনার 120-এর 2 WDR আছে, যার মাধ্যমে আপনার যদি ক্যামেরার কোনো কারণে এনভায়রনমেন্ট ফ্লিকারিং করে দেখেন লাইভ ভিউ, সেখানে আপনি WDR অন করে আপনি খুব ভালো একটা ভিউ পাবেন। এবং এগুলো আয়ার বুলেট রেঞ্জের ক্ষেত্রে 50 মিটার পর্যন্ত আপনি আয়ার রেঞ্জ পেয়ে যাচ্ছেন। সো সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। সো ধন্যবাদ আপনাদের এই সময়টা যুক্ত থাকার জন্য। সো আমরা কিছু প্র্যাকটিক্যাল কনফিগারেশন দেখাবো, এবং যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, কোনো কনফিগারেশনাল কোশ্চেন বা আপনার কোনো সলিউশন কোশ্চেন, সেগুলো আপনারা করতে পারেন এখন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ভাই হ্যালো, বলুন। আমার একটা ড্রোন ক্যামেরা আছে। ড্রোন ক্যামেরাটা এনবিআর এর সাথে কানেক্ট করার পরে একটা মেসেজ আসে, নেটওয়ার্ক বিজি। আচ্ছা। নেটওয়ার্ক বিজি একটা মেসেজ আসে ইয়েতে, এনবিআর এর থ্রুতে, কিন্তু এটা ইয়ে হয় না। অ্যাক্টিভেট করা হয়েছে, ক্যামেরাটা শো করে এনবিআর এ, হুম। অ্যাডও করা যায়। অ্যাড করার পরে রিফ্রেশ দিলে এখানে প্লাস চিহ্ন আসে। আর যদি আইপি ম্যানুয়ালি বসানো হয় বা কোনোভাবে আইপি চেঞ্জ করা হয়, আইপি চেঞ্জ হয় কিন্তু লিখে আসে নেটওয়ার্ক বিজি। এটার সলিউশন কি হইতে পারে? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আপনার যে রাউটারটা লাগানো আছে ওখানে সে তো সবসময় IP প্রোভাইড করে। আপনি একটু চেক করে দেখবেন যে আপনার ডোম ক্যামেরার মধ্যে যে নেটওয়ার্কটা সেটা DSCP বন্ধ করে স্ট্যাটিক কিনা। সো আপনি যদি পাওয়ার অফ করে অন করেন তখন আপনার আইপিটা চেঞ্জ হয়ে যায়। সো এই আইপিটা যখন চেঞ্জ হতে থাকে তখন আপনার কি হচ্ছে, আইপিটা কনফ্লিক্ট হয় অথবা নেটওয়ার্কটা বিজি দেখায় আপনাকে। আচ্ছা, নেটওয়ার্ক বিজি দেখানোর পিছনে আইপি কনফ্লিক্ট হওয়ার আপনি যদি কারণটা কি? ক্যামেরার DSCP মোডটা অন করেন, সো যদি আপনি জি। ক্যামেরাটা অফ করে অন করেন তখন আমার ক্যামেরাটা কি করে, সে ওই আইপিটা ছেড়ে রাউটার থেকে অন্য আরেকটা আইপি নেওয়ার চেষ্টা করে। না, রাউটার থেকে দিই নাই, আমি সরাসরি এনবিআর এর যে সুইচটা, এই জি। সুইচ থেকে দিছিলাম। আচ্ছা, তাহলে তাও যদি, সেম। হ্যাঁ তাহলে যদি ইস্যু হইতে পারে আপনার লোকালে, আপনি যে ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে সেখানে আপনার ডাটা ট্রান্সমিশন রেটটা খুব ভালো হচ্ছে না, যার কারণে নেটওয়ার্কটা বিজি দেখাচ্ছে। বা আপনার এমন হইতে পারে যে সেম আইপি ক্যামেরা যদি থাকে, এর পাশে যদি আরেকটা ডোম ক্যামেরা থাকে, তার যদি আইপি সেম থাকে, দুইটা আইপি যদি সেম থাকে, সেক্ষেত্রে আপনার আইপি কনফ্লিক্ট করে। সো আসলে ভাইয়া এটা ইনিশিয়ালি তো বোঝা যায় না, নেটওয়ার্ক বিজির অনেক কারণ হতে পারে। সো ইনিশিয়ালি দেখে এটা আসলে বোঝা যাবে যে কোথায় আসলে প্রবলেমটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আসসালামু আচ্ছা। আলাইকুম ভাইয়া। হ্যালো। জি ভাইয়া বলেন বলেন। আচ্ছা, আচ্ছা, আমার আমার কাছে একটা প্রশ্ন ছিল। আমি হচ্ছে বেশিরভাগই আইটি ক্যামেরা নিয়ে কাজ করতেছি বর্তমানে। আচ্ছা, এটার জন্য আপনার কথা আমার শোনা ফুল যাচ্ছে না ভাইয়া, খুব ফ্রেমের। ডিস্টারবেন্স হচ্ছে। আচ্ছা, এখন কি কথা শুনতে পাচ্ছেন? জি এবার বলেন। আচ্ছা, আমি হচ্ছে বেশিরভাগই আইপি ক্যামেরা নিয়ে কাজ করতেছি। তো জি। আমার আইপি ক্যামেরা ওই যে ইথারনেট কেবলটা হচ্ছে অনেক সময় দেখা যায় বৃষ্টির পানি ঢোকে বা মরিচা ধইরা হচ্ছে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কি আপনাদের এখান থেকে কি কোনো ধরনের সার্ভিসের ব্যবস্থা পাবো কেবলটা চেঞ্জ করার মতো? কোন কেবলটা ভাইয়া, সেটা কি ক্যামেরা কেবল নাকি আপনার ক্যাট 6 কেবল? হ্যাঁ, ক্যামেরার কেবল। ক্যামেরা কেবল। এখন যদি আপনার আমাদের যেগুলো আউটডোর ক্যামেরা সেগুলো হচ্ছে IP67 রেটিং এর,
হ্যাঁ। সো এখানে জি। প্রবলেম হওয়ার কথা না। যদি আপনি ইনডোর ক্যামেরা রাখেন, সেখানে যদি আপনি না, ভালোভাবে, আউটডোর। হ্যাঁ দেখেন আপনার লেন পোর্টের মধ্যে অবশ্যই পানি ঢুকে যায়, এই জন্য ওটা কালো হয়ে যায়, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখানে মরিচা একটা, পড়ে। হ্যাঁ মরিচিয়ে বলে। সো আপনি দেখবেন প্রত্যেকটা বক্সের সাথে আমাদের কিন্তু সিল্ড কানেক্টর থাকে এই এই পুরাটা কানেকশনটা দেওয়ার জন্য। সো আপনার ওই আচ্ছা, রাবার টাবার সহ যদি আপনি এইভাবে কানেকশনটা দিয়ে থাকেন, তাহলে ওখানে পানি ঢোকার সম্ভাবনা থাকে না ভাইয়া। ঠিক আছে। তবে কিন্তু এখন আমার কয়েকটা ক্যামেরা পানি ঢুকছে, এটার প্রপার সলিউশন পাওয়া যায় আচ্ছা, ইকুয়েশন থেকে। জি, ওগুলা বেশ আ- কয়েকবার পাইছি এটা। আমি আচ্ছা, প্রশ্নটা কোন ভাইয়া করেছিলেন? আশিক ভাই, আশিকুর রহমান ভাই। পাবো আমি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি যে আমাদের আশিকুর যে রহমান অথরাইজড, সোহাগ। জি, আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আমাদের যে জি। অথরাইজড যে সার্ভিস সেন্টার যেগুলো আছে, আরএমএস সেন্টার, তাদের সাথে আপনি যোগাযোগ করলে তারা আপনাকে এই বিষয়ে অবশ্যই সহায়তা করবে। আমি এই বিষয়ে সমাধান পাইছি, আমার 2-3 বার পরে কিছু ক্লায়েন্ট দিছিল জি আমাদেরকে, আমরা এই সমাধান পাইছি আমরা। জি, কারেক্ট। আপনি যদি আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন, আমাদের যে ডিস্ট্রিবিউটরের যে সার্ভিস সেন্টার গুলো আছে সেগুলোতে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এটার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, আমার একটা তো প্রশ্ন ছিল যে আমি কত ভাইয়া মিটার দূরের একটু থেকে ক্যামেরা ইউজ করতে পারবো এটা? একটু একটু আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা সবার প্রশ্ন ইনশাল্লাহ নিব, কিন্তু তার আগে আমরা একটা প্র্যাকটিক্যাল সেশনে যেতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে হিক পার্টনার প্রো অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ইনস্টলার যারা ভাই যারা আছেন সাইটে কাজ করেন তাদের জন্য এটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন অ্যাপ্লিকেশন এটা। সো এই অ্যাপটা অনেকে অলরেডি ইউজ করছেন এবং অনেকে ইউজ করছেন না। তো সাইটে আসলে মনিটর ছাড়া অথবা আহ, আমি যদি ল্যাপটপের ডিপেন্ডেন্সি ছাড়া একটা মোবাইল ফোন দিয়ে ফুললি কিভাবে একটা প্রজেক্টের কাজ আমরা শেষ করে আসতে পারি নিজেদের মোবাইল ফোন দিয়ে, সেইটা একটু আমরা দেখায় আসি। তো ওটা নিয়ে যদি আপনাদের দেখার পর প্র্যাকটিক্যাল সেশনটার পর যদি কারো কোনো কোশ্চেন অথবা কনফিউশন থাকে আমাদের জিজ্ঞেস করতে পারেন, নেক্সট আমরা আবার কোশ্চেন অ্যান্সার সেশনে ফিরে আসবো। তো সবাই একটু আমাদের হিক পার্টনার প্রোর যে কনফিগারেশন যে ভিডিওটা আছে, কিভাবে আইপি ক্যামেরা এবং ইনভের কনফিগারেশন করতে পারি এবং রিমোটলি কাস্টমারকে সার্ভিস দিতে পারি, সেটা একটু আমরা এখন দেখবো। আমাদেরকে একটু 2 মিনিট সময় দেবেন। আচ্ছা ভাইয়া, আমরা ব্যাকএন্ডে আমাদের প্রোডাক্ট গুলো রেডি করতেছি হিক পার্টনার প্রো অ্যাপ্লিকেশন থেকে আপনাদের কনফিগারেশনটা দেখায় দেওয়ার জন্য। সো মিনওয়াইল কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রশ্নগুলো চ্যাট বক্সে আপনারা দিলে আমরা ওয়ান বাই ওয়ান সবার প্রশ্নের উত্তর দিতে পারবো। মোনায়েম ভাই আসসালামু ধন্যবাদ, আলাইকুম। দিয়েছি চ্যাট বক্সে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রূপপুর থেকে বলতেছিলাম, যে আমি একটা দুইটা হিগবিশনের ক্যামেরা লাগাইছি। আপনার এনবিআরটা হলো আপনার দাভোয়ার, কিন্তু আমার সব আইপি ঠিক আছে, বাট ভিউ আসে না। ভাইয়া বুঝতে পারছেন আমার কথা? হ্যালো। ও হ্যাঁ ভাইয়া, আমি আপনার কথা শুনতে পেরেছি। আপনি একটু আমাকে আরেকটা ইনফরমেশন দেন যে আপনার এনভিআরটা দাহুয়ার এবং ক্যামেরাটা হিগবিশনের, তাই তো? জি জি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বলেন আপনি দাহুয়ার এনভিআর এ হিগবিশনের ক্যামেরাটা কোন উপায়ে, কোন প্রসেসে আপনি অ্যাড করেছেন? আমি জাস্ট আপনার ওই এনবিআরটা আপনার যে সিরিজে আছে আইপি, আমি এই এই সিরিজের আইপি আমি দিয়ে আপনার কনফিগার করছি ক্যামেরাটা। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার যে প্রসেসে আপনি অ্যাড করছেন সেই প্রসেসে কোনো ভুল অথবা গ্যাপ হয়ে থাকতে পারে, কারণ আপনি যখন একটা সাপোজ একটা ব্র্যান্ড এ এবং ব্র্যান্ড বি, আপনি যখন এ ব্র্যান্ডের একটা ক্যামেরা বি ব্র্যান্ডের একটা এনবিআর এর সাথে যখন আপনি অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে দুইটা ডিভাইস অর্থাৎ ক্যামেরা এবং এনভিআর দুটোই কি অনবিট প্রোটোকল সাপোর্ট করে নাকি। অনবিট প্রোটোকল হচ্ছে দুটো ডিফারেন্ট ব্র্যান্ডের সাথে যে আপনার ইন্টিগ্রেশন করার প্রসেস, অনবিট প্রোটোকল। তো এই প্রোটোকলটা সাপোর্ট করে নাকি সেটা প্রথমে দেখতে হবে। ভাইয়া যেহেতু বললেন যে অনলাইন হচ্ছে,
তার মানে জি জি। অবশ্যই দুইটা আপনার সাপোর্ট করে, কিন্তু এই ক্ষেত্রে আপনার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি হিগভিশনের যে ক্যামেরাটা ইউজ করছেন সেইটাতে আপনি আলাদা করে অনভিউ প্রোফাইলটা ক্রিয়েট করা আছে নাকি। তো বর্তমানে আমাদের যত ধরনের আইপি ক্যামেরা এবং এনবিআর থাকে সবগুলো আপনার অনভিউ প্রোফাইল সাপোর্টেড থাকে। জাস্ট আপনার ওটা আলাদা করে ইনেবল করে নিতে হয়, আপনার অনভিউ প্রোটোকলটা ইনেবল করে নিতে হয় এবং একটা ইউজার অনবিফ ইউজার ক্রিয়েট করতে হয়, যেই অনবিফ ইউজারটা ইউজারের ক্রেডেনশিয়াল ইউজ করে আপনি দাহুয়ার এনবিআর এ অ্যাড করবেন। আপনি নর্মাল ক্যামেরাতে যে আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন সেটা না, আলাদা করে একটা অনবিফ প্রোফাইল ক্রিয়েট করে রাখবেন এবং দাহুয়ার এনবিআর অ্যাড করবেন, অবশ্যই হয়ে যাবে। ভাই সেম ক্যামেরাটাই আমি ইউএনবি এনবিআর লাগাইছি, বাট ভিউ টিউ সবই আসে, বাট আমার এই শুধুমাত্র এই দাহুয়ার এনবিআরটাতে আসতেছে না। তাহলে সেক্ষেত্রে আপনার একটু দাহুয়ার টেকনিক্যাল সাপোর্টের সাথে কথা বলতে হবে, যেহেতু আপনি বললেন যে ইউনিভিউর এনবিআর এ অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে ক্যামেরা এনতে কোনো ইস্যু নেই। তাহলে আপনার উচিত হচ্ছে এখন একটু দাহুয়া টেকনিক্যাল সাপোর্টের সাহায্য নেওয়া, যে কেন দাহুয়ার এনবিআর এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা এখন আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন লাস্ট প্রশ্ন নিচ্ছি, তারপর আমরা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব। জি ভাইয়া বলেন। ভাইয়া আমি একটা প্রবলেম ফেস করতেছি আমাদের ক্লায়েন্ট সাইডে। এটা 4 মেগাপিক্সেলের পিটিজেড ক্যামেরা। এই ক্যামেরাটা আপনার 3-4 দিন অন্তর অন্তর আপনার ক্যামেরাটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এটা পুনরায় আবার অ্যাক্টিভেট করতে হচ্ছে। 3-4 দিন কি অন্তর অন্তর ক্যামেরাটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে? জি জি জি। এইটা ভাইয়া ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এটা কোথা থেকে দেখা হচ্ছে? লাইক মনিটর থেকে অথবা মোবাইল থেকে, কোন জায়গা থেকে? এটা এনবিআর থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা ডিঅ্যাক্টিভ হয়ে আছে, আবার পুনরায় আমরা এসএল টুলস থেকে আবার অ্যাক্টিভ করে দিলে পরে আবার চলতেছে ঠিক ক্যামেরাটার আছে। মডেল নাম্বারটা কি একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, খেয়াল একটু আছে? ভাইয়া। হ্যাঁ আমি দেখে জানাচ্ছি, এখন জানাচ্ছি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমি নিয়ে নেই। সেটা হচ্ছে একটা ক্যামেরা যদি আপনার রিস্টার্ট হয়, হ্যাঁ, তখন কি ধরুন জি এই ক্যামেরাটা যেটা বললেন, এটা কি আপনার, আপনি যখন ক্যামেরাটা নতুন করে আবার কনফিগারেশন করতেছেন, তো ওকে বারবার পাসওয়ার্ড চাচ্ছে ক্যামেরাটা অফ হয়ে অন হওয়ার পর? হ্যাঁ, বারবার পাসওয়ার্ড চাচ্ছে, নতুন করে পুনরায় সেট আমার করতে নতুন হচ্ছে করে পাসওয়ার্ড বারবার? দিতে হচ্ছে। জি জি। আচ্ছা আমি আচ্ছা, ক্যামেরা এই মডেল নাম্বারটা ক্যামেরাটা কি বলি, আপনি পুরো মডেল নাম্বার এনবিআর হচ্ছে ইউজ করছেন না ডিভিআর এ? এনভিআর ইউজ করতেছে এটা। এনবিআর ইউজ করতেছেন। জি। এনবিআর এটা আচ্ছা আপনি কি কনফার্ম যে এটা ভাইয়া আসলে মডেল ক্যামেরা? নাম্বারটা বলি একটু। জি। মডেল নাম্বারটা হচ্ছে DS2CD 2042WD। আচ্ছা, হ্যাঁ। আপনার নিজে থেকে কি কোনো ট্রাবল শুট করে দেখা হয়েছে এখনো পর্যন্ত কি কারণে প্রবলেমটা হচ্ছে? এটা তো আমরা হচ্ছে এখানে পিও সুইচ আছে এবং হচ্ছে যে আলাদা অ্যাডাপ্টার আছে পিটিএস ক্যামেরার জন্য। 24 ভোল্টের এসি একটা অ্যাডাপ্টার লাগানো আছে। তো আমরা অ্যাডাপ্টারটা চেঞ্জ করে দেখছি, তারপরেও কোনো না সলিউশন আসলে ভাইয়া, হয়নি। এখানে আপনি যেটা হ্যাঁ বললেন ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে জি আপনার পাওয়ার অফ হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, দুইটা দুই হ্যাঁ। জিনিস। আপনি একটু ক্লিয়ার করে একটু চেক করে আমাদেরকে জানান আমাদের না, টেকনিক্যাল সাপোর্টে ডিঅ্যাক্টিভেট যে হয়ে যাচ্ছে আপনার এখানে না, আমি ক্যামেরাটা পাওয়ারের কি ইস্যুটা এই পাওয়ার জন্য। অফ হয়ে যাচ্ছে না ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে? না ভাইয়া, পাওয়ার ইস্যুটা আমি এর জন্য আনছি যে হয়তোবা আমি ভাবছিলাম যে অ্যাডাপ্টারের কোনো ইস্যুর কারণে ক্যামেরাটা বারবার রিস্টার্ট নেওয়ার কারণে ডিঅ্যাক্টিভেট হচ্ছে ভাইয়া কিনা এরকম হ্যাঁ, কোনো ইস্যু। ইটস হ্যাঁ ইটস ফাইন। আপনার যদি পাওয়ারের ইস্যু হয় ক্যামেরাটা বারবার আপনার হয়তো রিবুট নিবে, রিস্টার্ট হতে পারে, হ্যাঁ, হ্যাঁ পাওয়ার অফ হয়ে থাকতে পারে, আপনি আলাদা করে পাওয়ার দিতে পারেন। কিন্তু ডিঅ্যাক্টিভেটের বিষয়টা টোটালি ডিফারেন্ট। আপনার পাওয়ার প্রপার পাইলেও একটা ক্যামেরা ডিঅ্যাক্টিভেট অথবা ডিভিআর যেটা সেটা যে কোনো ব্র্যান্ডের হতে ডিঅ্যাক্টিভেট হতে পারে, কারণ এটার ভেতরে আপনার সিমোস ব্যাটারি থাকে। সো সিমোস ব্যাটারিটা যদি আপনার খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ইস্যু হতে পারে। অথবা ধরেন আপনি যে ফার্মার ভার্সনটা আছে আপনার ক্যামেরা এবং ডিভিআর অথবা এনভিআর এর, সেই ভার্সনটা বেশ পুরাতন। তো অনেক সময় হয় কি লেটেস্ট ফার্মওয়্যারটা ইউজ করলে আপনার এই ধরনের প্রবলেমটা সলভ হয়ে যায় ম্যাক্সিমাম কেসে, সিমোস ব্যাটারি অথবা ফার্মওয়্যার। সো এখন তাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ওটা কি আসলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে নাকি পাওয়ার অফ হয়ে থাকতেছে, কোনটা? সো আপনি একটু ওটা একটু আরেকবার অবজার্ভ করে দেখবেন যে এটা কি আসলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে নাকি। যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে আমাদের থেকে প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা শেয়ার করে, অথবা আপনি যদি ভাইয়া যদি ইনস্টলার হয়ে থাকেন তাহলে আপনি হিট পার্টনার প্রো অ্যাপের মধ্যে আপনি সিরিয়াল নাম্বারটা সার্চ করে ফার্মওয়্যার পেয়ে যাবেন, লেটেস্ট ফার্মওয়্যার। তো ওই ফার্মওয়্যারটা একটু আপগ্রেড করে দেখতে পারেন। তো ফার্দার কোনো চ্যালেঞ্জ ফেস করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমরা এখন আমাদের প্র্যাকটিক্যাল সেশনটা চলে যাই, যেহেতু সবার হাতেই সময় কম। ওকে, তো এখন আমাদেরকে হিট পার্টনার প্রো অ্যাপ্লিকেশনে কিভাবে আইপি ক্যামেরা এবং এনবিআর কনফিগারেশন করতে হয় পুরো বিষয়টাই দেখানো হবে।
তো এটা আসলে কেন দেখাচ্ছি আমরা, কারণ ঢাকার বাইরে অথবা ঢাকাতে যখন আমরা ইসলা ভাইরা যখন কাজে যায়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু কাছেই কিন্তু ল্যাপটপ থাকে না, তাই না? তো আপনি মোবাইল দিয়ে, আবার আমরা আমাদের নিজেদের মোবাইল ফোন দিয়ে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই হিকবাটার প্রো অ্যাপ্লিকেশনে এই ফিচারটা যারা এখনো জানেন না, ফুললি কনফিগারেশন অথবা রিমোট কন্ট্রোলিং এর যে বিষয়টা আছে আপনার সিসিটিভি সিস্টেমের, এটা আজকে দেখার পর আশা করি আপনি যখন নিজে কাজ করবেন তখন আপনার কাছে ফিল হবে যে আপনার মোবাইল ফোনের বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এই হিকবাটার প্রো অ্যাপ্লিকেশনটা। তো আসেন আমরা আমাদেরকে এখন যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা করে দেখাবে উনি হচ্ছে আমাদের কল সেন্টারের যে আর ডেডিকেটেডলি আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে প্রতিদিন। সে হচ্ছে সাকিব আল হোসেন। তো সাকিব আল হোসেনকে আমি এখন রিকোয়েস্ট করছি যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা সবাইকে দেখানোর জন্য। সাকিব। ধন্যবাদ ভাইয়া। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। প্র্যাকটিক্যাল সেশন শুরু করার আগে মানে আমি বলতে চাই আর কি যে আমরা বেসিক্যালি আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে একটি এনভিআর নিয়েছি, আর সাথে আমাদের কয়েকটা আইপি ক্যামেরা নিয়েছি। একটা সিচুয়েশন মানে ইনএক্টিভ ডিভাইস গুলা বেসিক্যালি এটা আমরা দেখবো কিভাবে আমরা আমাদের অ্যাপের থ্রুতে, এই হিক পার্টনার অ্যাপের থ্রুতে আমরা এটাকে অ্যাক্টিভ করব। তো চলেন শুরু করা যাক। আমরা এখানে সাইটে গেলাম। সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন কোনো সাইটে যাচ্ছেন কাজ করার জন্য, সবসময় চেষ্টা করবেন যেন কাজ করার সময়, কনফিগার করার সময় ডিভাইসটা যেন আপনি অ্যাড সাইডে অ্যাড করে রাখেন, যেন পরবর্তীতে কোনো সাপোর্ট লাগলে আপনারা রিমোটলি অফিসে বসে, আপনার দোকানে বসে বা বাসায় বসে যেন সেটা কনফিগার করতে পারেন। তো এখন যদি আমরা অ্যাড সাইটে যাই, ধরেন আপনি এখন একটি অফিসের সেট আপ করতেছেন, কথার কথা ধরেন একটা। তারপর সেখানে আইডেন্টিফাই সুবিধার জন্য আপনি লোকেশনটা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের জিপিএস আছে, ওখানে আপনি দেখতে পাচ্ছেন লোকেশনটা। হ্যাঁ, সেটা অটোমেটিক ডিটেক্ট করছে বেসিক্যালি। তারপর অ্যাড্রেসটা লিখে দিলেন। এটা আপনার অ্যাপার্টমেন্টের নাম হতে পারে, কততলা, ফ্লোর, বিল্ডিং নাম্বার, এগুলো অ্যাড্রেস আর কি আপনার অ্যাড করে নিতে পারেন আপনার নেক্সট টাইম আইডেন্টিফাই সুবিধার জন্য বেসিক্যালি। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ডিভাইস অপশনটি দেখা যাচ্ছে। ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে আমাদের যে এনভিআরটা, তারপর তার আন্ডারে যে ক্যামেরাগুলো, আইপি ক্যামেরাগুলো, এখন আমরা এগুলাকে দেখতে পাচ্ছি সবগুলো ইনএক্টিভ কন্ডিশনে আছে। আমরা এখন এটাকে সিম্পলি অ্যাক্টিভ করব। একটি বাটনে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ড দিলেন। সেট করলেন ভেরিফিকেশন কোড। আপনারা অনেকেই পাসওয়ার্ড এবং ভেরিফিকেশন কোডের মধ্যে আসলে একটু কনফিউজ হয়ে যান। আমি আপনাদের ক্লিয়ারিফিকেশনের জন্য একটু বলা, পাসওয়ার্ড হচ্ছে আপনার ফার্স্ট লেয়ারের সিকিউরিটি, ভেরিফিকেশন কোডটা হচ্ছে আপনার সেকেন্ড লেয়ারের সিকিউরিটি কোড। বেসিক্যালি আপনারা যখন বা আমরা যখন লাইভ দেখতে যাই তখন ওই যে ক্যামেরা লাইভটা দেখার জন্য আমরা সেকেন্ড লেয়ারের যে সিকিউরিটি কোডটা আমরা বেসিক্যালি ইউজ করি, সেটাই হচ্ছে ভেরিফিকেশন কোড। আমরা অনেক সময়, আপনারা অনেক সময় বলেন যে ভাই আমরা লাইভ দেখতে পারতেছি না, লাইভ দেখতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে, সেটা আসলে বেসিক্যালি পাসওয়ার্ড না, সেটা বেসিক্যালি হচ্ছে এই ভেরিফিকেশন কোডটা। তো এজ ইউজুয়াল আমি ভেরিফিকেশন কোডটা সেট করে নিচ্ছি। সালাম আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটা প্রশ্ন, এই যে আমি অ্যাড সাইটে যাব, ওইটা তো মনে করেন আমি যেই সাইটে যাব ওই সাইটের ওয়াইফাই কানেক্ট হওয়ার পর তারপর না আমি এই সাইটটা অ্যাড করতে পারবো, তাই তো? জি জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। ওইটা তো আবার আমার অন্য নেটওয়ার্ক থেকে ওইটা হবে না? না না না, আপনাকে সেম নেটওয়ার্কে থাকতে হবে। আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে ওই যে পাসওয়ার্ড যেটা দিছেন, জি আমি মনে করেন সাপোজ এই এই প্রজেক্টটা যেটা আপনি দিচ্ছেন এটার মধ্যে একটা পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড দিলেন। এখন আমি নতুন আরেকটা সাইটে গেলাম, ওইখানে গিয়ে দেখা যায় পাসওয়ার্ড চাইতেছে, কিন্তু ওই এই এখন যে পাসওয়ার্ড দিচ্ছে এটা কাজ হয় না, তখন দেখা যায় এখানে আবার পাসওয়ার্ড ফরগেট দিতে হয়। এই সমস্যাটা আমি পড়ছি আর কি। আচ্ছা, এটা যে মানে পাসওয়ার্ড আপনি দিতে যাচ্ছেন, গিয়ে দেখতেছেন যে আগে থেকে পাসওয়ার্ড দেয়, তাই তো?
মানে আগের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা মানে আমার আমার 1 নম্বর সাইডের যেই পাসওয়ার্ডটা ওইটা দেখাচ্ছে, আমার 2 নম্বর সাইডে গেলে ওই পাসওয়ার্ডটা দেখাইতেছে, কিন্তু ওই পাসওয়ার্ড এখানে কাজ করতেছে না, ওখানে বলতেছেন ফরগেট পাসওয়ার্ড কিংবা আপনার নতুন পাসওয়ার্ড ওইটার ফরগেট চাইতেছে। আচ্ছা বুঝাইতে ভাইয়া, আর পারছেন? এটা এটা আমি বলি, আপনি আমাদের সেশনের পরে কাইন্ডলি একটা 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 স্ক্রিন রেকর্ড করে একটু কষ্ট করে আমাদের সাথে শেয়ার করবেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনার ওই প্রবলেমটা ফিগার আউট করার জন্য। না, এখন যেই পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা কি আমি যে কোনো সাইডে যে কোনো আহ, নতুন নতুন সাইডে গিয়ে এই পাসওয়ার্ডটা কাজ করবে, নাকি নতুন নতুন সাইডে নতুন নতুন পাসওয়ার্ড হবে? না না না, আপনি কাজ করবে। আপনার পাসওয়ার্ডটা যদি একটু আলাদা হয়, খেয়াল রাখবেন HIC 1 2 3 বা admin 1 2 3 এগুলো না দিলে, কমন হ্যাঁ, পাসওয়ার্ড ডিফল্ট গুলো এটা না দিলে দিলে সবই নিবে। আপনি এটা দিলেও নিবে, নো এক ইস্যু। পাসওয়ার্ড দিয়ে সবগুলো কাজ হবে। ওকে জি ভাইয়া, জি থ্যাংক জি, ইউ। HIC@246 দিলেও নিবে, নো ইস্যু। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা আমরা আপাতত এটা শেষ করি, তারপর আপনাদের কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? ভেরিফিকেশন কোডে। আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, এখন ভেরিফিকেশন কোড। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন। হুম, ওকে। দেখতে পাচ্ছেন এখানে হিক নিচ্ছে না, অন্য একটা দিতে হবে। আহ, হুম, দেখতে পাচ্ছেন ডিভাইসটা অ্যাক্টিভ হচ্ছে, সেই সাথে সে অটোমেটিক্যালি কিন্তু কনফিগার করে নিচ্ছে। আপনারা অনেক সময় ভাবেন যে কনফিগার ম্যানুয়ালি করতে হয়, অনেক প্যারা, বাট বিষয়টা হচ্ছে দেখেন ডিভাইস কিন্তু সে নিজেই আমাদের সফটওয়্যার ফিগার আউট করে নিচ্ছে। নেটওয়ার্ক কনফিগ হয়ে গেল, এখন সে ফার্মওয়্যারটা চেক করছে, টাইমটাও সিঙ্ক হয়ে নিচ্ছে। হুম। এই যে আপনারা যে আইপি বিষয়টা নিয়ে যে ভয়টা পাচ্ছেন, বেসিক্যালি দেখেন সেটা ভয়ের কিছু না। আমাদের অ্যাপ কিন্তু নেটওয়ার্ক থেকে নিজে নিজে বাই ডিফল্ট, দেখেন যে নেটওয়ার্ক কনফিগারেশন 2 নাম্বার যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন, সে কিন্তু আইপিটা নিয়ে নিচ্ছে। সেই সাথে আমাদের যে টাইমের যে বিষয়টা সেটাও সিঙ্ক হয়ে নিচ্ছে, যেহেতু আমাদের এখানে কোনো এইচডিডি লাগানো নাই, সেই জন্য আপনারা নো স্টোরেজ লেখাটা বেসিক্যালি দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন নিউ ভার্সন অ্যাভেলেবল। হ্যাঁ, আপনার যে ফার্মওয়্যারটার যে একটা লেটেস্ট আপডেট আসছে সেটাও কিন্তু আপনার কি এর মাধ্যমে জেনে যাচ্ছেন। তারপর আমরা গেলাম নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো এড এবং ম্যানুয়ালি এড। এখানে আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, অটোমেটিক্যালিও অ্যাড করতে পারেন। আপনি যদি অটো দেন, সফটওয়্যার করবে কি সে অটোমেটিক্যালি নিজে রিকনফিগার করে নেবে সবকিছু। এখানে বেটার কোনটা ভাইয়া, অটো না ম্যানুয়াল, কোনটা দিলে ভালো হয়? আচ্ছা, এখানে আপনি ভালো একটা কোশ্চেন করছেন ভাইয়া। যদি এখানে আপনার পুরাতন কোনো মানে ক্যামেরা না থাকে, ধরেন আপনাকে কমপ্লিটলি নতুন নতুন সবকিছু সেট আপ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি অটো এড দিবেন। আর ম্যানুয়াল এড হচ্ছে যখন আপনার এখানে আগে থেকেই ক্যামেরা আছে, হ্যাঁ, পুরাতন ক্যামেরা আগে থেকে মানে অ্যাক্টিভ আছে, সেইগুলোর ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এড করে নেবেন। আই হোপ আমি আপনাকে বোঝাতে পেরেছি। ওকে। তো আমরা ধরেন আমরা যেহেতু এই এই সিনারিওতে যেহেতু আমরা 3টা মানে ইনএক্টিভ ক্যামেরা নিয়েছি, আর আমাদের ইনএক্টিভ ডিভাইস ছিল, তো আমরা অটো এডটাই সিলেক্ট করলাম। সালাম আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই আমার এই ট্রেনিং ভিডিও লিঙ্কটা কি পাবো? এই যে দেখতে পাচ্ছি, জি ভাই, আমি আপনার যে কথা বুঝতে পারছি না, আপনি একটু ভিডিও লিঙ্কটা কি আমরা পাবো? ট্রেনিং হ্যাঁ এর হ্যাঁ, ভিডিও শিওর লিঙ্কটা শিওর শিওর পাবো? শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, অবশ্যই পাবেন। এই যে দেখেন যে অটোমেটিক কিন্তু কনফিগার হয়ে গেছে। আপনারা কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের 2টা ইনএক্টিভ ক্যামেরা ছিল, সেই 2টা ইনএক্টিভ ক্যামেরা কিন্তু নিজে নিজে কি হলো মানে অ্যাক্টিভ হয়ে গেছে আর কি এর আন্ডারে। এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করলাম।
ডিভাইসটা অ্যাড করে নিচ্ছি। একটু টাইম নেবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাড হয়েছে জিনিসটা। এই যে অ্যাড হয়ে গেল। এখন আপনারা চাইলেই কিন্তু সহজে এইখান থেকে আপনি আপনার ডিভাইসটা কনফিগার করতে পারছেন। আমরা যদি এখানে মোড সেটিং এ যাই, কথার কথা আপনি সে ফর এক্সাম্পল আপনি এখানে আপনি রেজুলেশন সেট আপ করতে পারছেন, বিট রেট সেট আপ করতে পারছেন, ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন, আমাদের যে এনকোডিং টেকনোলজি আছে সেটাও চেঞ্জ করতে পারছেন। মোটামুটি বেসিক বেসিক যে কনফিগারেশন গুলো আছে এখানে সবই কনফিগার করতে পারছেন। আমরা যদি ইভেন্টে যাই, ইভেন্টও কিন্তু কনফিগার করতে পারছেন। মোশন ডিটেকশন, আপনি এরিয়াটা ড্র করে দিতে পারছেন যে কোন এরিয়াতে গেলে মোশন ডিটেক্ট হবে, সেই অপশনটা ক্যামেরা 1 ক্যামেরা 2 দুটাতেই রয়েছে অপশনটা। আপনি আপনার মতো করে আপনার চাহিদা মতো কাস্টমাইজ করে সেভ অপশনে চাপ দিলে কিন্তু বিষয়টা কনফিগার হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। আমাদের এখানে ভাই চায়না আর কি, ওই জিটেক একটা কোম্পানি আছে, ওদের এনভিআর আছে। ওদের এনভিআর এর সুবিধা হচ্ছে আপনার ওই যে অটোমেটিক ছবি তুলে তারপর আপনার ছবি পাঠিয়ে দেয়। এটা কি ইকুয়েশনে আছে এরকম? ভাই আপনার প্রশ্নটা সম্পর্কে ক্লিয়ার না, আরেকবার বলেন। জিটেক, আমি বলে জিটেক বলতে সিলেটের না? প্রশ্নটা সিলেট হ্যাঁ থেকে করছেন? হ্যাঁ হ্যাঁ, সিলেটের। সিলেটের ওই যে গ্লোবাল ট্রেড কর্পোরেশন, ওরা নিজস্ব ব্র্যান্ডের হ্যাঁ ক্যামেরা ইম্পোর্ট করে চায়না থেকে, নাম হলো জি জি, জিটেক। হ্যাঁ জি জি। জিটেকের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ওদের একটা ফার্মওয়্যারে। ওদের একটা ফিচার একটা আছে যেটা হচ্ছে আপনার অটোমেটিক ছবি তুলে তারপর এটা পাঠিয়ে দেয়। আপনার অ্যাপস থাকলে তো অ্যাপসে পাঠিয়ে দেয়, আর নাহলে আপনার ওই যে এনভিআর ওই ছবিটা ইয়ামিন চেক ভাই, পাঠায়। আমি ক্লিয়ার না আসলে কি পাঠায় দেয়, কি চাচ্ছে। ছবি ছবি তুলে পাঠিয়ে দেয় অটোমেটিক। ছবি তুলে কি আমি পাঠায় বলি দেয়, আমি কোথায় বলি পাঠায় দেয়? হ্যাঁ আমি হ্যাঁ বলি উনি কি বলতে চাচ্ছে। যেমন ধরেন জি অনেক সময় আমাদের যে পিটিজের আইপি ক্যামেরাগুলো আছে, নোটিফিকেশন পাঠায় দেয় আমাদেরকে ছবি সহ বা ছোট একটা ভিডিও সহ। জি জি ওই ওই টাইপের উনি চাইতেছে যে হিকভিশনে কি ওই জি, টাইপের কোনো এটা আমাদেরও নোটিফিকেশন আছে, যায় এটা কিনা। আমাদেরও আছে, এটা ওটা আমাদেরও আছে। হিকভিশনেরও আছে, হ্যাঁ, এটা মোশন আপনি ডিটেকশন ডিটেক্ট করে আপনার হ্যাঁ, হিক আপনার কানেক্ট যে অ্যাপসে কোনো ফিক্স ধরনের করবে। ইভেন্ট হলে, আপনার যে কোনো ধরনের ইভেন্ট হলে এনবিআর আপনার রেকর্ডিংটা, সেই 7 সেকেন্ডের হোক 10 সেকেন্ডের হোক, সে ফোর্সফুলি একটা রেকর্ড করবে যে কোনো একটা ইভেন্ট হলে। সেই রেকর্ডটা আপনি আপনার কাস্টমার তার মোবাইল ফোনে যে অ্যাপটা আছে, হাইক কানেক্ট অ্যাপ, সেটা থেকে সে ফুটেজ গুলো দেখতে পাবে, ছবি দেখতে পাবে। ওকে আপনার ওকে। নর্মালি একটা ইভেন্ট সেটিং এ যদি যান এনবিআর এর, আপনারা দেখতে পাবেন নোটিফাই সার্ভেইলেন্স সেন্টার নামে একটা অপশন থাকে। নোটিফাই সার্ভেইলেন্স সেন্টার, সেটাই হচ্ছে মোবাইল অ্যাপে ওই নোটিফিকেশনটা আসার যে কনফিগারেশন অথবা অপশন সেইটা। সো এটা আপনি হিগভিশনেও খুব ইজিলি করতে পারবেন, এবং এই ফিচারটা আরো আগে থেকেই হিগভিশনে দেয়া আছে। জি আচ্ছা ভাই, ঠিক আছে। এনবিআর ডিবিআর সব জায়গায় এই অপশন আছে। ওকে। আচ্ছা, আপনারা যেহেতু আমাদের এই অ্যাপের থ্রুতে লাস্ট যে বিষয়টা, যে আইপি যে বিষয়টা, আইপি কিন্তু এখান থেকে ডিএচসিপি তুলে দিয়ে অনেক সময় বলি না যে ভাই স্ট্যাটিক করে দেন। তো এই যে স্ট্যাটিকের বিষয়টা, আইপি কনফিগারেশন, গেটওয়ে কনফিগারেশন কিন্তু আপনারা এখান থেকেও চাইলে করতে পারছেন। আচ্ছা, বেসিক্যালি সব সেটিং এর কাজে আপনারা এখান থেকে করতে পারতেছেন। এখন আমরা আসি হ্যান্ড ওভার সাইট আর কি। আপনার সাইটে কাজ করা শেষ, আপনি এখন আপনার কাস্টমারকে বেসিক্যালি আপনার এই প্রোডাক্টটা বুঝাই দিবেন। তো সেই ক্ষেত্রে এই যে নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওভার সাইট, ওখানে যদি আমরা সিম্পলি ক্লিক করি, দুটো অপশন পাবেন। একটা হচ্ছে হ্যান্ড ওভার বাই ট্রান্সফারিং, মানে এটা একেবারে আপনি হ্যান্ড ওভার করে দিচ্ছেন। আরেকটা হচ্ছে হ্যান্ড ওভার বাই শেয়ারিং, এটা হচ্ছে কাইন্ড অফ আপনি শেয়ার করার মতো আর কি। এখন আমি যদি হ্যান্ড ওভার বাই ট্রান্সফারিং ক্লিক করি, তো আপনি কি কি পারমিশনে দিয়ে তাকে হ্যান্ড ওভারটা করছেন সেটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কনফিগারেশন, অবভিয়াসলি লাইফ টাইম যেহেতু প্রোডাক্টটা ওনার, লাইভ ভিউ, প্লে দিয়ে তারপরে নেক্সট। আর এই যে কোডটা দেখতে পাচ্ছেন, সেই কোডটা স্ক্যান করার মাধ্যমে, স্ক্যান দ্য কিউআর কোড উইথ হিক কানেক্ট টু ফিনিশ দ্য হ্যান্ড ওভার। আপনার যে ক্লায়েন্ট আছে উনি সিম্পলি ওনার হিক কানেক্ট ট্যাপ ডাউন করবে, করে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন সেটা সিম্পলি স্ক্যান করবে, স্ক্যান করার মাধ্যমে এই বিষয়টা হ্যান্ড ওভার করতে পারবে। এটা হচ্ছে একটা। নিচে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে হ্যান্ড ওভার ফোন বা ইমেল দিয়ে আর কি। সেখানে আপনি ম্যানুয়ালি ফোন নাম্বার বা ইমেল দিয়ে, হ্যাঁ, হিক কানেক্ট যে ফোন বা মেল দিয়ে খোলা হয়েছিল সেই ফোন নাম্বারটা বা ইমেল দিয়ে সিম্পলি সাবমিট অ্যাপ্লিকেশন দিলেই কিন্তু বিষয়টা হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে।
আজকে আমাদের কনফিগারেশনের পার্টটা এই পর্যন্তই, বাট যাবার আগে একটা বিষয় দুইটা জিনিস দেখবেন, এক হচ্ছে প্রোডাক্ট স্ক্যান করবেন, ঠিক আছে? প্রোডাক্ট স্ক্যান করবেন, পয়েন্ট করবেন, আর কিছু কিছু পয়েন্ট আছে ওগুলো দেখেন। কনফিগারেশনের পার্টটা বেসিক্যালি একটু এতটুকু পর্যন্তই, ধরেন আপনি হ্যান্ড ওভার করে দিয়েছেন। আর কি কি করা যায়, জাস্ট এটার একটা সিম্পলি একটা ডেমো আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যখন আপনারা কিছু কিছু ক্ষেত্রে পয়েন্টের যে বিষয়টা আর কি, আপনারা কিভাবে পয়েন্টটা পেতে পারেন আর কি। বেসিক্যালি এই যে আমরা এই যে এই লিস্টে যদি যান, ডেইলি চেকিং, অ্যাড ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনারা পয়েন্ট পেতে পাচ্ছেন। আপনি যদি আপনার এই যে কোনো ফ্রেন্ড বা কোনো কলিগ বা আপনার কাউকে যদি রেফার করেন আর কি, সেক্ষেত্রে আপনার একটা পয়েন্ট পাচ্ছেন। আপনার শপের এমপ্লয়ীদেরকে ইনভাইটের মাধ্যমেও আপনার পয়েন্ট পেতে পাচ্ছেন। আমাদের হিক পার্টনার এই অ্যাপে আপনার নিউজ দেখতে পারবেন আর কি। নিউজ আছে, বিভিন্ন টেক রিলেটেড ভিডিও আছে, সেগুলো যদি আপনারা দেখেন, লাইক করেন, সেই ক্ষেত্রে কিন্তু কি আপনারা পয়েন্ট পাচ্ছেন। আর আমাদের যে ইভেন্ট আছে, ধরেন আমাদের কোনো আপকামিং ইভেন্ট, সেখানে যদি আপনারা চেক ইন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখেন 20 পয়েন্ট করে পাচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি রাকিব বলছিলাম। আপনাদের এই বিষয়টাই একটা আমার কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যখন আমাকে অথরাইজ করে দেয়া হচ্ছে জি দাহুয়া থেকে, তো আমি কিন্তু আপনাদের একজন সদস্য, রাইট? জি আচ্ছা, আমার সাথে সেলস টিমের সাথে তো কোনো কমিউনিকেশন বা ইসে থাকার কথা না। আমার যখন সাপোর্টের প্রয়োজন হবে আমি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করব, রাইট? জি জি অবশ্যই। আপনাদের যে দাহুয়া বা টেন্ডি বা ইনিভিউ, প্রত্যেকটা কোম্পানির একটা সাপোর্ট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, জি কয়েকটা গ্রুপই আছে। তো আমি যখন আপনাদের হিগবিশনের সাপোর্ট গ্রুপে অ্যাড হতে চাবো, তো এই প্রসেসটা কি আমাকে একটু বলেন। আপনি ভাইয়া যে রিজিয়নে আছেন, হ্যাঁ, আপনি যে রিজিয়নে কাজ করেন, আপনি সেই রিজিয়নে যিনি হিগবিশনের যিনি রিজিওনাল সেলস ম্যানেজার আছে, তার সাথে আপনি কথা বললেই সে আপনাকে অ্যাড করার ব্যবস্থা করে দিবে। অথবা আপনি সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের না, ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এইটা ঠিক আছে, বাট আমি তো ওনার সাথে সেলস এর সাথে যাচ্ছি না, আমার তো সাপোর্টের প্রয়োজন। আমি যদি আপনাদের ইয়ানা হইতাম, তাহলে সে কিন্তু হিগবিশন কিন্তু আমাকে অথরাইজ করতো না। না, যেহেতু আপনি না না হিগবিশনের আসলে প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, আপনার আমাদের সেলস পার্সনের সাথে অবশ্যই আপনার কোনো না কোনো ভাবে আপনার কাজ করা হবেই। সেটা হবে। প্রাইস রিলেটেড হোক, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নিয়ে হোক। এটা আসলে উম, বিষয়টা হয়তো আমি আপনাকে ক্লিয়ার করতে পারছি যে সেলস পার্সনের সাথে আপনার কাজ করতে হবে। আপনি টেকনিক্যাল কাজ করেন, যার কারণে আপনি হিগভিশনে আপনার রিজনে আরএসএম অথবা রিজিওনাল সেলস ম্যানেজারকে আপনি জানবেন না, বিষয়টা একটু অন্যরকম। আমি তো বিষয়টা ওইভাবে বলি না, আমি বলছি সেলস রিলেশনের, সেলস এ যারা আছে সেলস এর পার্টটা সেলস এর সাথে থাকবে, বাট যখন আমার ভাই আমি সাপোর্টের বলি দরকার আমি হবে। বলি সেলস এর পার্টের সাথে টেকনিক্যাল পার্ট রিলেটেড। হ্যাঁ, আপনি হুম। সেলস এর কোয়েরি থাকলে সেলস আরএসএম রা জানতে পারবে, আর টেকনিক্যাল কোয়েরিটাও সেলস থেকেই লিডটা ফরওয়ার্ড হয়। আপনি যে কোয়েরিটা থ্রো করবেন, আপনি কোন রিজন হ্যাঁ, থেকে বলছেন? আমি ঢাকা উত্তর থেকে বলছিলাম। ঢাকা উত্তরা আমাদের আরএসএম আছে, ওনার সাথে ওনার এক বিভিন্ন গ্রুপ আছে পার্সোনাল, ঢাকা উত্তরা বা ঢাকা নর্থ। হ্যাঁ, এরকম গ্রুপ আছে, পুশ টেকনিক্যাল করবেন, সাপোর্ট পুশ আছে। করো। গ্রুপে আপনি অ্যাড হয়ে গেলে আপনি গ্রুপে থ্রো করবেন আর আপনার আনবাইন্ড ইস্যু, কমার্স আপনার করে দিন। পাসওয়ার্ড ইস্যু, আপনার টেকনিক্যাল যাবতীয় ইস্যু, ওই ইস্যু ধরে আমাদের টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার যারা আছে ওরা আর সলভ আমি করবে। পলিসি বলতে পারো। ওকে, থ্যাংক ইউ। তো লাস্টলি আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, এখন কতজন অনলাইন আছে? ওকে, তো এখন 61 জন ভাই অনলাইনে আছেন। তো আপনাদের সবার কাছে এখন আজকে থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে যে হিগভিশনে কোনো আইপি ক্যামেরা অথবা ডিভিআর অথবা এনভিআর এর যদি কাস্টমার পাসওয়ার্ড ভুলে যায়, অথবা ডিভাইসটা যদি কোনো কারণে আনবাইন্ড করার প্রয়োজন হয়, সেইটা আপনারা যারা অথরাইজড ইনস্টলার আছেন হিগভিশনে, তারা এই হিগ পার্টনার প্রো অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনারা পাসওয়ার্ড রিসেট এবং আনবাইন্ডটা নিজে থেকে করে নেবেন। তো পাসওয়ার্ড রিসেট এবং আনবাইন্ডের মতো ছোট ছোট বিষয়ে আপনার সাপোর্ট গ্রুপে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু এই অ্যাক্সেসটা ফুললি হিগভিশন আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনেই দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আনবাইন্ড এবং পাসওয়ার্ড রিসেট রিলেটেড যদি কারো কোনো কোয়েরি থাকে অথবা যদি না জানা থাকে প্রসেসটা হিগ পার্টনার প্রো থেকে কিভাবে করে, আমাদের সাপোর্ট গ্রুপগুলোতে কন্টিনিউয়াসলি আমরা পাসওয়ার্ড রিসেট এবং আনবাইন্ড রিলেটেড যে টিউটোরিয়াল ভিডিও আছে সেগুলো আমরা শেয়ার করে দিচ্ছি, অথবা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও সেখানে পাসওয়ার্ড রিসেট এবং আনবাইন্ডের ভিডিওগুলো আপনারা
দেখতে পাবেন। হিক পার্টনার প্রো থেকে যদি আপনারা ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট যে কোনো সময় নিজেরাই পাসওয়ার্ড রিসেট আনবাইন্ড করে দিতে পারবেন কাস্টমারের। আর লাস্টলি একটা বিষয় শেয়ার করতে চাই, তারপর আমরা ক্লোজ করব, সেটা হচ্ছে যে ফার্মওয়্যার। তো অনেক সময় আপনার অনেক ধরনের আনওয়ান্টেড কিছু প্রবলেম ফেস করেন, যেগুলোর হয়তো আপনার কাছে ব্যাখ্যা নাই, অথবা আপনি এই ধরনের আনকমন প্রবলেম আপনি ফেস করেন নাই। তো আমাদের সাপোর্ট টিমে অথবা টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করার আগে আপনারা চাইলে ফার্মওয়্যার আপডেট সার্চ যে অপশনটা আছে, এই অপশনটা ইউজ করে আপনার ডিভাইসে ফার্মওয়্যার গুলো আপডেট করে তারপর একটু চেক করে দেখতে পারেন। কারণ হিগভিশনের আইপি সিস্টেমে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 90% ক্ষেত্রে আপনার ফার্মওয়্যার যদি আপডেট করেন আপনার ম্যাক্সিমাম প্রবলেম আপনার সলভ হয়ে যায়। তো বাকি 10%-এর জন্য আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব, বাট ইনিশিয়ালি আপনাদের ফার্মওয়্যারটা আপডেট করে নেবেন। এবং লাস্ট যে বিষয়টা শেয়ার করতে চাইছিলাম আপনাদের, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে হিগভিশনের যত ধরনের অ্যানালগ ক্যামেরা আছে সব অ্যানালগ ক্যামেরাই এখন বর্তমানে 2 বছরের ওয়ারেন্টি পলিসি আমরা দিচ্ছি, ফ্রি এক্সচেঞ্জ পলিসি হিগভিশনের যত ধরনের অ্যানালগ ক্যামেরা আছে। তো যদি আপনার কাস্টমার অর্থাৎ এন্ড ইউজার যদি আহ, কোনো প্রবলেম ফেস করে হিগভিশনের কোনো অ্যানালগ ক্যামেরা নিয়ে, অথবা 7.1 এবং 7.2 সিরিজের ডিভিআর নিয়ে, অথবা 1 সিরিজের আইপি ক্যামেরা নিয়ে, সেগুলো ফ্রি এক্সচেঞ্জ পলিসি আন্ডারে। তো এগুলো যদি আমাদের ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো গ্যাপ হয়ে থাকে অথবা যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের হিগভিশনের তরফ থেকে, সেই ক্ষেত্রে আপনারা নিয়ারেস্ট যে সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টারে প্রোডাক্টটা জমা দিয়ে একদম ফ্রিতেই, ফ্রি অফ কস্ট আপনারা ফ্রেশ একটা প্রোডাক্ট কাস্টমারকে দিতে পারবেন উইদিন আ শর্ট টাইম। তো আগে আরএমএ সার্ভিস যেটা একটু সময় নিত, এন্ড কাস্টমার হয়তো কোনো কারণে বিরক্ত হচ্ছে দেরি হওয়ার কারণে, তো এই বিরক্ত যেন না হয় অথবা হেসেল যেন কারো না পোহাতে হয়, সেজন্য আমরা ফ্রি এক্সচেঞ্জ পলিসিটা নিয়ে এসেছি। এবং এই যে আরএমএ নামে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্টে, এই আরএমএ থেকে আপনারা রিপেয়ার স্টেশন কোয়েরিতে যদি ক্লিক করেন, আপনার এরিয়াতে সবার কাছে যেই আরএমএস সেন্টার গুলো আছে সেগুলো অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং অফিস ওপেনিং টাইম গুলো আপনারা জানতে পারবেন। এখান থেকে আপনারা লোকেশনও পেয়ে যাবেন। এখানে সবগুলো আমার নিয়ারেস্ট যে আরএমএস সেন্টার গুলো আছে আমার এরিয়াতে সবগুলো এখানে দেখাচ্ছে। প্লাস আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সার্ভিসে পাঠাতে চান এবং আপনি চেক করতে চান যে এই প্রোডাক্টটা আসলে ওয়ারেন্টি আছে কিনা অথবা প্রোডাক্টে ওয়ারেন্টি নাই নাকি, সেটা চেক করার জন্য আমরা চলে আসব আরএমএ। আরএমএ তে ক্লিক করার পর ডান পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি রিপেয়ার রিকোয়েস্ট, রিপেয়ার রিকোয়েস্টে আসার পর এখানে আমি সিরিয়াল নাম্বারের নিচে যে বারকোডটা থাকে সেটি স্ক্যান করতে পারি, অথবা ম্যানুয়ালি কোনো হিগভিশন যে প্রোডাক্ট আছে সেটি সিরিয়াল নাম্বারটা উঠাতে পারি। এখন আমি একটি প্রোডাক্ট স্ক্যান করি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের মডেল নাম্বার এবং ডিভাইসের সিরিয়াল নাম্বারটি চলে এসেছে, এবং নিচে দেখাচ্ছে যে ওয়ারেন্টি স্ট্যাটাস আইডব্লিউ। সো আইডব্লিউ মানে হচ্ছে যে ইন ওয়ারেন্টি, অর্থাৎ প্রোডাক্টটি ওয়ারেন্টি আওতার মধ্যে রয়েছে। যদি প্রোডাক্টটি ওয়ারেন্টির বাহিরে থাকে সেই ক্ষেত্রে এখানে লেখা থাকবে OOW, আইডব্লিউর জায়গায় লেখা থাকবে OOW, অর্থাৎ আউট অফ ওয়ারেন্টি। এবং এখানে নিচে আপনারা স্টেশন দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটি আপনি এতগুলো সার্ভিস স্টেশনের মধ্যে যে কোনো একটিতে আপনি চাইলেই পাঠাতে পারবেন, যেটি আপনার জন্য সুবিধাজনক এবং আপনার লোকেশন থেকে কাছে। তো এভাবে করে আপনারা আপনাদের কাস্টমারকে খুব দ্রুত সময়ের মধ্যে আরএমএ ফ্যাসিলিটিটা প্রোভাইড করতে পারেন। এছাড়াও রিয়ার স্টোর নামে তো আপনাদেরকে বলেছে। সো আজকে থেকে আপনারা পাসওয়ার্ড রিসেট আনবাই নিজে নিজেই করতে পারবেন হিকপার্টনার প্রো অ্যাপ থেকে। প্লাস যেই এই ভাই সাইটগুলোতে আপনার কথা আপনারা শুনে দেন। কাজে যাচ্ছেন, যে সাইটগুলোতে আপনারা সাকিব ভাই কাজে আপনার সাথে একটু যাচ্ছেন, কথা বলবেন, সাকিব ভাই আপনার সাথে একটু কথা বলবেন। প্লিজ আর প্লিজ। আসসালামু আলাইকুম একটু ভাইয়া। একটু ভাইয়া শেষ আমি করে নেই। সো আচ্ছা আপনারা আজকে থেকে যেই সাইটগুলোতে হিগভিশন ডিভিআর এনভিআর ইনস্টলেশন করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে হিক পার্টনার প্রো অ্যাপ্লিকেশন থেকে ডিভাইসটা কনফিগারেশন করার এবং সাইটগুলো আপনার এখানে অ্যাড করে রাখার। তাহলে আপনি রিমোটলি যে কোনো জায়গা থেকেই আপনার কাস্টমারকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে পারবেন। আচ্ছা, আর যখন প্রোডাক্টগুলো লাগাচ্ছেন আপনারা জানেন যে প্রোডাক্ট আপনি এখান থেকে প্লাস অপশনে গেলে কিউআর কোড স্ক্যান করে আপনি পয়েন্ট পাবেন, প্রোডাক্ট স্ক্যান করলে আপনি পয়েন্ট পাবেন, পয়েন্ট দিয়ে আমরা গিফট রিডিম করতে পারবো। তো এই বিষয়ে যদি কারো কোনো হিক পার্টনার প্রো রিলেটেড যদি কারো কোনো ইস্যু হয়ে থাকে কাজ করার ক্ষেত্রে, তাহলে আমাদেরকে সাপোর্ট গ্রুপে আপনারা জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আচ্ছা ভাইয়া, সাকিব ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলেন। জি যে জি, আসলে আমার যে একটা সমস্যাটা যদি হচ্ছে হয় এখানে যে আপনার এই যে আমার হিগবিশন আরেকজন যে কথা আইপি বলে গেল। ক্যামেরাটা
সেটা হচ্ছে আপনার ডিফল্টে তো এখানে আমাদের 64 হচ্ছে আমাদের ডিফল্ট আইপি থাকে, হ্যাঁ। আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আইপি যদি চেঞ্জ করে দেয় 14 যদি দেই হয়, তবে একদিন বা 2 দিন পর আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এখানে দেখা যায় 16টা ক্যামেরা, তো 16টার ভিতরে 15টা ঠিক থাকে, একটা ক্যামেরা হচ্ছে এই ইস্যুটা। আমরা যখন যাই গিয়ে দেখি আবার ডিফল্ট আইপি হয়ে যাচ্ছে। আমরা কেবল চেঞ্জ করে দেওয়া হয়েছে, সবকিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা ক্যামেরাতে প্রবলেম, যে ওই যে ডিফল্ট আইপি যেটা আছে তার এবারে ডিফল্ট আইপি হয়ে যায়। দেখা যায় আমি আইপি যদি 108 দেবো, 114 দেবো, শুধু 15 দেই আইপি, ওটা চেঞ্জ হয়ে একদিন বা 2 দিন পরে ডিফল্ট আইপি হয়ে তা শুধু 64 হয়ে যাচ্ছে, বারে বারে 64 হচ্ছে। সেই ক্ষেত্রে এটা কি করব? আপনার আইপি ক্যামেরার মধ্যে নেটওয়ার্ক অপশনে গিয়েছিলেন? হ্যাঁ, ওইখান থেকে আইপি চেঞ্জ করে দেওয়া 15টা আইপি ঠিক চেঞ্জ আছে। করার আগে স্ট্যাটিক করে রাখছিলেন না ডিএসসিপি করে হ্যাঁ, রাখছিলেন? হ্যাঁ, স্ট্যাটিক করা। স্ট্যাটিক করা, তারপর এটা নির্দিষ্ট সময় পর আবার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একদিন বা কোনো টাইম থাকে না, দেখা ফার্মওয়্যার যায় আপডেট কোনো সময় করছিলেন? একদিনও হয়, কোনো সময় 1 মাসও হয়। আবার ফার্মওয়্যার দেখা যায় আপডেট আমরা এই করে যে রিসেন্টলি দেখছিলেন? করে আসা হয়েছে ওইটা, জি। ফার্মওয়্যার আপডেট করে দেওয়া দেখছিলেন? হ্যাঁ, হ্যাঁ, ফার্মা আপডেট করে দেওয়া, এটা হচ্ছে লেটেস্ট ক্যামেরা লাগানো হয়েছে আপনার রিসেন্টলি আর কি 2-3 মাস হবে। ঠিক কিছুদিন আগে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত সমস্যা নেই, কিন্তু এটা নিয়ে প্রায় 2 থেকে আচ্ছা, 3 বার আপনারা হয়েছে। যদি প্রবলেম হয় ওভাবে যদি চেঞ্জ না হয়, আপনি এটা আরএমএ তে পাঠাবেন। আমাদের আরএমএ এর যারা টেকনিশিয়ান আছে তারা চেক করে, তারা জি। চেক করে এটা আপনাকে সলিউশনটা দেখাবে। আর শাকিব ভাই এটা একটু হচ্ছে কথা আমার বলি এখানে এখন। যে হিট পার্টনার প্রো তো এখন পর্যন্ত হ্যালো। অথেন্টিকেশন পাইনি আমি, এটা অনেক আগে অ্যাপ্লাই করা। অথেন্টিকেশন পান নাই? আপনি আপনার ইমেলটা এখানে শেয়ার করে দেন, আমরা ইমেলটা কালেক্ট করে আপনার অথেন্টিকেশন করে দিব। জি শাকিব ভাই। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ভাই এত লোক কথা বললে তো হবে না ভাই, 10 বার ফ্লোর চাইলে আপনারা সবাই খালি একসাথে কথা একজন বলবেন। একজন করে শেষ করেন ভাই। হ্যালো। আপনাদের শাকিব ভাই যাদের শুনছেন? ভাইয়া প্রশ্ন আছে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। কি হচ্ছে? শাকিব ভাই শুনছেন? হ্যালো। আচ্ছা ভাই, আপনাদের যাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাইয়া, আপনাদের যাদের প্রশ্ন হিট আছে ভাই কানেক্ট আপনারা প্রোটা প্রশ্ন কি করবেন, পিসি তার আগে ভার্সনের জন্য আছে? চ্যাট বক্সে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দিয়ে দিই। আহ আচ্ছা, আবুজার ভাইয়া প্রশ্ন করেছেন মুন্নান ভাই পিওই আপনার থেকে কাছে প্রশ্ন ক্যামেরা ছিল। সর্বোচ্চ কত দূরত্ব পায়? আচ্ছা, এটা নিয়ে অলরেডি আমরা একবার উত্তর দিয়েছি। এখন কিছু হিগবিশনারি পিওই সুইচ আছে যেগুলো আপনার 250 মিটার 300 মিটার পর্যন্ত ডাটা এবং পাওয়ার দুটোই ট্রান্সমিট করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনার মডেলের প্রয়োজন হয়, মডেল নাম্বারের প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাদের আরএসএম অথবা আমাদের টেকনিক্যাল সাপোর্ট গ্রুপে যোগাযোগ করলে আমরা আপনাকে হিগবিশনের যে পিওই সুইচ আছে সেটি মডেল নাম্বার শেয়ার করব। নর্মালি আমরা ক্যাট 6 কেবল দিয়ে সাজেস্ট করে থাকি 100 মিটার, 100 মিটার না 90 মিটার। আপনার থিওরিটিক্যালি এটা 100 মিটার বলা হয়ে থাকলেও প্র্যাকটিক্যাল সিনারিওতেও অনেক কিছু ভেরিয়েশন থাকে এনভায়রনমেন্ট অনুযায়ী, সেক্ষেত্রে আমরা 90 মিটার বলে থাকি। তো এই ক্ষেত্রে আমার যদি 100 মিটারের বেশি অথবা 90 মিটারের বেশি যদি আমার ডাটা এবং পাওয়ার ট্রান্সমিশন করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রেও আমাদের সমাধান আছে হিগবিশনের। সেটা হচ্ছে যে হিগবিশনের আপনার পিউই সুইচ আছে নির্দিষ্ট কিছু স্পেসিফিক মডেলের, যেগুলো আপনার 250 মিটার থেকে 300 মিটার পর্যন্ত ডাটা এবং পাওয়ার দুটোই ট্রান্সমিট করতে পারে। তো সেই ক্ষেত্রে হিগবিশনের সুইচও আপনার কাছে ভালো একটা অপশন হতে পারে। আচ্ছা, তো আমরা এখন একটু নেক্সট একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমরা শীঘ্রই সেশনটা শেষ করব। মুন্নান ভাই আপনাকে জানতে চাচ্ছি, আমার সেই সমস্যার সমাধান হয় নাই, টাঙ্গাইলে ক্যামেরা লাগাইছিলাম। 2 ওয়ে অডিও ক্যামেরা সাইলেন্টটা কিভাবে অ্যাক্টিভ করব? আচ্ছা, নিয়ম ভাই, তাসিন কম্পিউটার থেকে। নিয়ম ভাই, আমরা ট্রেনিং এর পর আপনার সাথে যে টিউটোরিয়ালটা আছে অথবা ম্যানুয়াল, যেটা ইউজার ম্যানুয়ালটা আমরা আপনার সাথে শেয়ার করে দিব। টু ওয়ে অডিও ক্যামেরা কিভাবে সাইলেন্টটা ইনেবল করতে হয় এটা শেয়ার করে দিব। আমার প্রশ্ন ছিল আচ্ছা, একটা ভাই। আনবাইন্ড সিস্টেমটা, আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আনবাইন্ড সিস্টেমটা ক্লিয়ার করতে হবে ভাই। আহসান হাবিব ভাই, আপনার যদি প্রয়োজন হয় আনবাইন্ডের বিষয়টা জানার, আপনি আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাপোর্ট গ্রুপে জানালে আপনাকে টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে দেওয়া হবে। এছাড়াও আমাদের হিগভিশন বাংলাদেশ নামে যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিতে আপনারা আনবাইন্ড এবং পাসওয়ার্ড রিসেট রিলেটেড টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন। থ্যাংক ইউ মুন্নান ভাই, কিন্তু এটা হচ্ছে কি, আমরা তো কমপ্লিট করতে পারি নাই বুঝছেন, সমাধান কিন্তু হয় নাই।
আজকের সেশনের ভিডিওটা চ্যানেল পাবলিশ করবে, হ্যাঁ আজকের ভিডিওগুলো পাবলিশ করে দেওয়া হবে। আচ্ছা, লাস্ট হচ্ছে একজন ভাইয়া হিট পার্টনার আচ্ছা। প্রো অথেন্টিকেশন চেয়েছে লাস্ট, সেটা হচ্ছে স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট এক্সেল টেকনোলজি কি ওয়ারেন্টি দিবে? না ভাইয়া, স্মার্ট টেকনোলজি প্রোডাক্ট এক্সেল টেকনোলজি ওয়ারেন্টি দিবে না। এটা যেই ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট সেই ডিস্ট্রিবিউটর হাউসের আন্ডারে কোনো একটা সার্ভিস সেন্টারে আপনাকে দিতে হবে ইনিশিয়ালি। আমরা হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কাজ করব যেন আরো দ্রুত এই ক্রস ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা যেন আপনারা পান, এটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করবো, এখনই না। জানা নাই তাহলে কিভাবে ডিভিআর কি দিব? হিকপার্টনার প্রো সেম ভাবে অ্যাড হবে? জি ভাইয়া, ডিভিআরও আপনি সেম ভাবে হিকপার্টনার প্রোতে অ্যাড করতে পারবেন, যেভাবে আজকে আমরা আপনাদেরকে দেখালাম আইপি ক্যামেরা এবং এনভিআর কিভাবে অ্যাড করতে হয়, ঠিক একইভাবে হিকপার্টনার প্রোতে ডিভিআরও অ্যাড করতে পারবেন। আচ্ছা, একটা আইপি ক্যামেরা পূর্বে অন্য একটি হিকের এনভিআর এ অ্যাড করা অ্যাক্টিভ করা হয়েছিল, কিন্তু নতুন কোনো এনভিআর এ ওই ক্যামেরাটা পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, সেটা রিসেট সিস্টেম কি ভাইয়া? হিকপার্টনার প্রো অ্যাপ্লিকেশন, নাইম বিন সাইফুল্লাহ ভাই, আপনি যদি ইনস্টলার ভাই হয়ে থাকেন এবং আপনার যদি একটা ইনস্টলার অ্যাকাউন্ট থেকে থাকে হিক পার্টনার প্রো অ্যাপ্লিকেশনে, তাহলে আপনি হিক পার্টনার প্রো অ্যাপ ইউজ করে ক্যামেরার পাসওয়ার্ড নতুন করে সেট করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সকল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি চ্যাট বক্সে। কোনো একজন ভাইয়া বলছিলেন যে আপনার প্রবলেমটা টাঙ্গাইল থেকে সমাধান হয়নি, আপনি একটু বলেন আপনার প্রবলেমটা কি ছিল। জি ধন্যবাদ। আসলে ওই যে সব ক্যামেরায় ঠিক আছে, একটা সাদা কালো হয়ে যায়, এটা অটোই হয়, তো এটা কোনোভাবেই সলভ হয়নি এখনো। আপনার এখানে ক্যামেরাটা কি আইপি আর অ্যানালগ? জি অ্যানালগ ক্যামেরা। অ্যানালগ ক্যামেরা কোন মডেল? 10-23 সম্ভবত। 10-23। আচ্ছা, কি মানে প্রবলেমটা কালার হয়? কালার ভিউ, ওই যে কালার ভিউ ক্যামেরাটা, এটা হচ্ছে কি কি 10টা ক্যামেরা লাগিয়েছি, 10টা 9টাই ঠিক আছে, কিন্তু একটা ক্যামেরা শুধুমাত্র সাদা কালো হয় রাতের বেলা, এবং দিনেও সাদা কালো থাকে। আমি মুনাম ভাইকে জানাইছিলাম, উনি অনেক চেষ্টা করেছে, আসলে হয় নাই সলিউশনটা। আচ্ছা, আপনি এটা আরএমএতে পাঠাইছিলেন কি? না ওইটা তো টাঙ্গাইলে ওইটা পাঠানো হয় নাই, কিন্তু চেষ্টা করছিলাম ওইখানে গিয়ে, তারপরে হিট পার্টনার প্রো দিয়ে এবং যেহেতু অনলাইন সাপোর্টও থেকে। যেহেতু ইনিশিয়ালি ভাবে স্টেজ হয় নাই, তাহলে হয়তো কোনো হার্ডওয়্যার কোনো ইস্যু থাকতে পারে ভাই। আপনি একটু আরএমএতে পাঠিয়ে দিবেন, এমন ওই হতে ক্যামেরা পারে সে অন্য জায়গায় লাগালে আবার ঠিক আছে, ওই ক্যামেরাই অন্য জায়গায় লাগালে আবার ঠিক আছে। ওই ক্যামেরা অন্য জায়গায় লাগালে ঠিক আছে। আপনার যে আহ, যেখানে লাগাইছেন তার পাওয়ার অ্যাডাপ্টারটা কি চেঞ্জ করছেন? এটা তো এটা না, পাওয়ার অ্যাডাপ্টার আলাদাই। অ্যানালগ ক্যামেরার সাথে পাওয়ার অ্যাডাপ্টার লাগাতে হয় না? হ্যাঁ লাগাইছি, কিন্তু এটা আলাদাই দেওয়া আছে। ওই সেম ক্যামেরাই যেটা সাদা কালো হয়, সেটা আবার অন্য প্লেসে লাগাইলে আবার ঠিক আছে, ঠিক কোনো আছে, প্রবলেম। বাট যে যে সাইটের প্রবলেমটা হয় সেই সাইটের মধ্যে যে পাওয়ার অ্যাডাপ্টারটা আছে ওটা কি চেঞ্জ করছিলেন? হ্যাঁ আমি তো বললাম যে এই এই ক্যামেরা ধরেন এখন প্রবলেম হচ্ছে, তাই না? এই একই পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে অন্য ক্যামেরা দিলেই ঠিক আছে, কিন্তু এইখানে যেটা লাগাই সেটাই প্রবলেম হয়। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে আরো কিছু ইনস্ট্রাকশন দিছিলাম সাইটে কাজ করার জন্য, আমি মনে হয় বলতেছি, আপনি কি হ্যাঁ সবগুলো শুধু ফলো ফার্মওয়্যারটা করছিলেন? আপডেট করা হয়, শুধু ফার্মওয়্যারটা আপডেট করা হয় নাই। অ্যানালগের ফার্মার আপডেট হওয়ার সুযোগ নেই। আচ্ছা, হ্যাঁ কেন ওখানে তো যাইতে হবে, হ্যাঁ রাইট। আপনি আর কি কি চেক করছিলেন? আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল আমাদের এন্ড থেকে। আমি ওই যে আপনি যেটুকু বলেছিলেন সেটুকু আমি করেছি ঢাকায় বসে, কিন্তু ওইখানে আর যাওয়া হয় নাই। সাইটে যাওয়া উচিত, যেহেতু ঢাকা থেকে আপনার কিছু করার নাই, ঢাকা থেকে আমি নিজেই চেক করেছি, আপনি আমাকে দিয়েছিলেন হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, তো জি ঢাকা থেকে জি জি। আমি নিজেই চেক করেছি, আপনার ওখানে আর করার কিছু নাই ঢাকায় বসে। তাহলে তো একবার যাবো। আর যদি আরেকটা সুযোগ বিষয়, থাকে সাইটে আপনি একজন লোক পাঠাতে পারেন, লোক পাঠায় ক্যামেরাটা খুলে, আমি এটা তখনও আপনাকে বলেছিলাম, এটা বেশ অনেকদিন আগে আমার মনে আছে। তো আপনি হ্যাঁ হ্যাঁ ওখানে সাইটে একটা লোক পাঠায় ক্যামেরাটা খুলে আপনি কোনো একটা ইনডোরে রেখে তারপর একটু চেক করতে পারেন। তো ওকে চেক থ্যাংক করার ইউ। অনেকগুলো আরেকটা উপায় বিষয়, আছে। আপনি আপনার যদি চেক করার বিষয়ে এক্সপিরিয়েন্স না থাকে আমাদের সাথে হেল্প করলে, বাট সাইটে আপনার অবশ্যই একজন লোক যেতে হবে, যদি আমাদের ওকে সাথে যোগাযোগ করেন আমরা হেল্প করবো কিভাবে চেক করতে হয়। ওকে আদারওয়াইজ এটা আপনি চাইলে সার্ভিস সেন্টার পাঠাতে পারেন, আপনি হেসেল মুক্ত, ওরা চেক করে দিবে। ওকে মনে ভাই আরেকটা ব্যাপার হলো যে এই যে ধরেন আমার মেশিন তো টাঙ্গাইল, তাই না? তো আমি হুম। ঢাকায় বসে এটা রিসেট করতে চাই বা আনবাইন্ড করতে চাই, এইটার জন্য একটু প্রবলেম ফেস করতেছি, কারণ ওখানে কেউ থাকে না ধরেন, কারণ সে ওই কোড নাম্বারও দিতে পারে না। তো এই ক্ষেত্রে আচ্ছা, যদি আনবাইন্ড করে নতুন করে বাইন্ড সেই করতে চাই। ক্ষেত্রে সেই ক্ষেত্রে আসলে সুযোগ নাই এভাবে, কারণ সিকিউরিটি প্রোডাক্টে যদি আমরা সিকিউরিটি একদম উইথড্র করে দেই তাহলে আসলে সিকিউরিটি হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টের মানে এটা যে আপনাদের কাছে বিশেষত্ব থাকবে তাই না? সেটা আর কি থাকতেছে না। তো এই ক্ষেত্রে এটা আমার আপনার এই ক্ষেত্রে আপনার আপনি আনবাইন্ডের জন্য রিকোয়েস্ট করতে পারেন। দেখেন, আমি হিক পার্টনার প্রো অ্যাপ্লিকেশন থেকে অলরেডি 1 বছরের উপরে হয়ে গেছে পাসওয়ার্ড রিসেট এবং আনবাইন্ডের যে ফ্যাসিলিটিটা আমরা আপনাদের জন্য দিছি। তো
পাসওয়ার্ড রিসেট এবং আনবাইন্ড দুইটা কেসেই আপনারা রিমোটলি, অর্থাৎ এই যে আপনি ঢাকা এবং টাঙ্গাইলের যে এক্সাম্পলটা দিলেন, এভাবেও জি। আপনি এটা করতে পারবেন। আনবাইন্ড আপনি করতে পারবেন ঢাকাতে বসে টাঙ্গাইলের ডিভিআরটা অথবা আইপি ক্যামেরাটা অথবা এনবিআরটা, কিন্তু সেই ক্ষেত্রে টাঙ্গাইলে আপনার অবশ্যই একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ অবশ্যই থাকতে হবে কাস্টমারের। হুম। কাস্টমারের ডিভিআর অথবা এনবিআরটা যে আছে সেই নেটওয়ার্কে অবশ্যই একটা ল্যাপটপ বা পিসি ওখানে থাকতে হবে। অ্যারেঞ্জ করতে হবে, তাহলে আপনি বাকিটা করে দিতে পারবেন। তো Exactly. এখানে আপনার আদার নেটওয়ার্ক নামে একটা অপশন দেখতে পাবেন হিক পার্টনার প্রোতে। আদার নেটওয়ার্ক অপশনটা সিলেক্ট করে ডিভাইসের আপনার সিরিয়াল নাম্বারটা বসাইতে হবে ম্যানুয়ালি। তারপর লেবেলের একটা ছবি লাগবে, ডিভাইসের পেছনে যে স্টিকার যেটা থাকে সেটা একটা ছবি দিতে হবে, এবং একটা স্ট্রিং কোড চাবে, একটা স্ট্রিং চাবে। হুম হুম। ওই স্ট্রিংটা আসবে আপনার কাস্টমার এন্ডে যে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকবে সেখানে একটা টুল ইউজ করে, হিকভিশনের এসএডিপি টুল ইউজ করে একটা কিউআর কোড জেনারেট করতে হবে। সেই কিউআর কোডটা আপনার ওই স্ট্রিং অপশনে, হিক পার্টনার যে স্ট্রিং অপশনটা আছে ওখানে হুম স্ক্যান হুম। করলেই আপনার ফিল আপ হয়ে যাবে এবং রিমোটলি আনবাইন্ড অথবা পাসওয়ার্ড রিসেট করা যাবে, করে দেওয়া রাইট। যাবে। জি। না, এটা তো আমরা গেলে হয় বা আমাদের মতো কেউ থাকলে হয়, কিন্তু ওইখানে থাকার মতো এই যে কোডটা দিবে ল্যাপটপ ইউজ করে, এইটা সেই সুযোগ নেই। ক্ষেত্রে সেই ক্ষেত্রে সরাসরি একটা আপনি আপনার লোক একজন অবশ্যই পাঠাইতে হবে। যদি আপনি কাস্টমারের কাছে যদি একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে, তাহলে ইজি। তারপরে রেসপন্সিবিলিটিটা হচ্ছে আপনার কাস্টমারকে কিভাবে আপনি গাইড করে ওইটা এক্স্যাক্টলি। আনবাইন্ড অথবা পাসওয়ার্ড রিসেট করায় নেবেন। বাট এই ক্ষেত্রে কাস্টমারের একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে পারে। আচ্ছা, এখন আপনি যদি সেই হ্যাসেলও না নিতে চান, বাংলাদেশের সব প্রান্তেই আপনার ইনস্টলার আছে। আপনি চাইলে খুবই তাদের সাথে টাই আপ হয়ে তাদেরকে আপনি সাইটে পাঠিয়ে কাজটা করায় নিতে পারেন। দুইটা অপশনই আছে। থ্যাংক ইউ। জি। তবে ওকে। তো আমাদের আচ্ছা ভাইয়া, একটা লাস্ট একটা কথা ছিল আমার। জি, আচ্ছা, সেটা হচ্ছে আমরা আপনার 4 মিনিট আছি। 4 মিনিটের মধ্যে যার যা প্রশ্ন ঠিক আছে। অবশ্যই 4 মিনিটের মধ্যে প্রশ্ন আচ্ছা, করতে আমারটা পারবেন। শেষ করি। যেহেতু হিক পার্টনার প্রো অ্যাপস নিয়ে একটু কথা হচ্ছিল, তো জি। আমার তো প্রায় হচ্ছে অনেক কয়েনও আছে, এবং কি হচ্ছে আমি একটা ক্লেম করছিলাম, কিন্তু এখনো তো ওই হুম। প্রোডাক্টটা পাই নাই বা ওটার কোনো আপডেট নাই। এটা কিভাবে ভাইয়া কি কবে কবে ক্লেম থেকে? করেছিলেন? ডিসেম্বর মাসে করা হয়েছিল। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি আপনি কি আমাদের সাপোর্ট গ্রুপে আছেন? জি জি, সাপোর্ট গ্রুপে আছে। আচ্ছা, সাপোর্ট গ্রুপ থেকে আপনি আমাকে অথবা আমাদের কল সেন্টার যে আছে সাকিব আল হোসেন, ওনাকে আপনি পার্সোনালি, নট গ্রুপে না, পার্সোনালি আচ্ছা আপনি আপনার ইমেল অ্যাড্রেস অথবা ওই হিকপ্যাটার প্রো অ্যাপ থেকে স্ক্রিনশটটা দিবেন, আপনার গিফটের যে পেন্ডিং স্ট্যাটাসটা ওটা একটা স্ক্রিনশট দিবেন, আপনার হিকপ্যাটার প্রোর ইমেল অ্যাড্রেস এবং আপনি কোন অ্যাড্রেসে আপনি কুরিয়ারটা চাচ্ছিলেন সেই ডিটেলস গুলো পার্সোনালি আমাকে অথবা সাকিব আল হোসেনের পার্সোনালি ওকে আপনি হোয়াটসঅ্যাপে জানাবেন ডিটেলসটা, আমরা তাহলে ট্র্যাক করতে পারবো আচ্ছা আচ্ছা, এখন ঠিক কোন আছে। আচ্ছা স্ট্যাটাসে ভাই, আছে। আমাকে হচ্ছে আমি বিষয় থেকে ফোন দেওয়া হয়েছিল যে আপনার গিফট অ্যাপ্রুভ হয়েছে, কোন ঠিকানায় পাঠাবো, আমি সবকিছু দিছি এবং আমাকে শনিবার দিনকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, বাট তারপরে আর কোনো কল আসে নাই। এটা আমার প্রশ্ন না, আমি গিফটের জন্য না, আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে আমরা যে স্মার্ট টিভিতে যখন কানেকশন করতে চাচ্ছি যে সফটওয়্যারের মাধ্যমে, তো আমাদের হিট কানেক্ট সফটওয়্যারটা পাচ্ছি না। তো আমরা চলে যাচ্ছি ইসবিজে। ইসবিজে দিলে আমাদের পিকচার কোয়ালিটিটা ভালো আসে না বা রেজুলেশনটা ভালো আসে না, দেখা যায় না। এখন এই অবস্থা আমরা কি করতে পারি? আচ্ছা, আপনি টিভিতে হিট কানেক্ট অ্যাপটা কোথায় খুঁজে পাচ্ছিলেন না ভাইয়া? গুগল ক্রোমেও পাওয়া যায় না, মানে ওটা সাপোর্ট করে না। মানে ওই টিভিতে গুগল ক্রোম আছে তাই তো? ম্যাক্সিমাম টিভিতেই সাপোর্টটা করে না। না না না, ওইটা ওইটা দ্যাটস ডিফারেন্ট জিনিস। ওই টিভিতে গুগল ক্রোম আছে, ব্রাউজার আছে। হ্যাঁ, গুগল ক্রোম আছে। ওকে ফাইন, তাহলে আমাদের হিট কানেক্ট পোর্টালে লগ ইন করে আপনার দেখতে হবে। এটার জন্য হিট কানেক্ট অ্যাপ নামানোর কোনো প্রয়োজন নেই। আপনার হিট কানেক্ট যে পোর্টাল আছে আমাদের, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এখনো শেয়ার হয় নাই আপনারটা। হ্যাঁ, এখন হয়েছে। হ্যাঁ। সো আপনার কাস্টমারদের যদি তারা টিভিতে দেখতে চায় তাহলে আইএসজিপি, সরি, আইএসজিপি হিট কানেক্ট যদি ব্রাউজারে টাইপ করেন এখানে চলে আসবে, প্রথম যে লিঙ্কটা আসবে দেখেন https isgp-connect.com। এখানে যে তোমার চাইলে এখানে আপনি যে হিট কানেক্ট অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করে দিয়েছেন সেই ক্রেডেনশিয়াল ইউজ করে কাস্টমার এখান থেকে তার ক্যামেরাগুলো মনিটরিং করতে পারবে।
সো এইটার জন্য অবশ্যই আপনার হিক কানেক্ট টিম মোডটা ইনেবল করে নিতে হবে। হিক কানেক্ট এখন আপডেটেড অনেক ফিচার নিয়ে আসছে, সো আপনার টিম মোডটা অবশ্যই ইনেবল করে দিতে হবে কাস্টমারের মোবাইল ফোন থেকে। তো আপনারা যদি অ্যাপের মধ্যে, অর্থাৎ টিভির জন্য যদি আপনারা খুঁজে না পান হিক কানেক্ট অ্যাপ, সেই ক্ষেত্রে আপনারা হিক কানেক্ট যে আমাদের পোর্টাল আছে সেটি ইউজ করতে হবে টিম মোডে। সো টিম মোডে কিভাবে অ্যাড করতে হয় সেটি টিউটোরিয়াল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে, ওটি আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাপের সাথে আসলে রেজলিউশনের সম্পর্ক নাই। যে যেহেতু ইজভিজের এটা আমাদের একটা সাব ব্র্যান্ড, ইজভিজে অ্যাপেও এই বিষয়ে এনভিআর এবং ক্যামেরাগুলো লাইভ ভিউ করা যায়, অথবা হাইলুক এটাও আমাদের নিজস্ব অ্যাপ এবং ব্র্যান্ড হিগভিশন নিজস্ব। সো দুইটা ইজভিজ এবং হাইলুক এই দুটোই আপনারা চাইলে ইউজ করতে পারেন। এছাড়াও হিক কানেক্ট যদি কাস্টমারের প্রয়োজন হয়, হিক কানেক্ট পোর্টালের আমি আপনাকে একটা সলিউশন দিলাম। আরেকটা সলিউশন হতে পারে সেটা হচ্ছে এটা আপনি গুগলে ব্রাউজারে যে আপনি সার্চ করবেন হিক কানেক্ট এপিকে ভার্সন লিখে, তো আপনি লেটেস্ট যে এপিকে ভার্সনটা পাবেন হিক কানেক্টের সেটাও আপনি ইউজ করতে পারেন আপনার টিভিতে। অনেকগুলো অল্টারনেটিভ সলিউশন আছে। ওকে, সো যেহেতু ভাইয়া অলরেডি, জি একটু কথা বলতে চাচ্ছিলাম। অনেক জি সময় দেখা যায় যে ওয়েবে আমরা যখন আইপি দিয়ে সার্চ করে হিকভিশনের যে আইপি ক্যামেরাগুলো কন্ট্রোলিং করতে চাই বা ওয়েব ভিউ দেখতে চাই, সিঙ্গেল ক্যামেরাগুলো আমাদের নেটওয়ার্কে অতদিন, তখন অনেক সময় এটার ওই যে ইয়েটা দেখা যায় না, ওই লগ ইনটাই নেয় না। আইপিটা যখন আমরা কানেক্টিং করতে চাই তখন আইপিটা কানেক্ট হইতে চায় না। অবশ্যই কোনো ওখানে একটা এরর মেসেজ দেখাবে, সেই এরর মেসেজটা কি আমাদেরকে একটু বলেন। এরর মেসেজটা আমি মুহূর্তে ইয়ে করতে পারি নাই, নোট করে রাখতে পারি নাই, বাট নো ম্যাক্সিমাম টাইম প্রবলেম, এ ধরনের হয়। যখন আপনি ওটা একটা স্ক্রিনশট অথবা কোনো একটা ফুটেজ যদি আমাদের সাথে শেয়ার করেন স্ক্রিন রেকর্ড, আমরা আপনাকে হেল্প করতে পারবো প্রপারলি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। তাহলে ভাইয়া সবাই ভালো থাকবেন, আশা করি আজকের ট্রেনিং সেশনটা আপনাদের জন্য কাজে লাগবে। তো আজকে থেকে আপনারা হিকভিশন রিলেটেড যা কাজ করবেন, হিক পার্টনার প্রো তে অবশ্যই সাইট হিসেবে ডিভাইসগুলো অ্যাড করে রাখবেন। তাহলে যদি কোনো আননোন কোনো প্রবলেমও যদি আপনারা ফেস করেন যেটা সলিউশন আপনাদের জানা নাই, আমরা আপনার হিক পার্টনার প্রোর মাধ্যমে সেই বিষয়গুলো চেক করে, অথবা আমাদের চায়নাতে হেডকোয়ার্টারের মাধ্যমে বিষয়গুলো চেক করে সমাধান দিতে খুব সুবিধা হবে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন। সামনে আবার নতুন কোনো ট্রেনিং সেশনে আমাদের দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।